সাবহিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আরিফ আছি আপনাদের সাথে। ডিজিটাল মার্কেটিংয়ের চতুর্থ ব্যাচের আজকে আমাদের ক্লাস নাম্বার 7 এবং আজকে ক্লাসে আমরা দেখব ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে বিষয় এবং ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে কী করা যায়, কীভাবে ইনস্টাগ্রামকে নিয়ে ফ্রিল্যান্সিং করতে হয়, আদার্স যে বিষয়গুলি আছে সেইগুলো। আশা করি আপনারা পুরো ক্লাসটি জুড়ে থাকবেন এবং আপনাদের ভালো লাগবে। আমি স্ক্রিনটি শেয়ার করছি, আশা করছি আমার স্ক্রিনটি সবাই দেখতে পাচ্ছেন। যাদের ভিডিও অন আছে তারা কাইন্ডলি ভিডিওটা অফ করে দেবেন যাতে অন্যদের জন্য কোনো প্রবলেম না হয়। ভিডিওটি অফ করে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। ইনস্টাগ্রাম নিয়ে কথা বলা শুরু করার আগে আমাদের জানা প্রয়োজন আসলে ইনস্টাগ্রাম নিয়ে কোথায় কী হচ্ছে বা কোন কোন ধরনের কাজগুলি হচ্ছে এইগুলো দেখে আসি। তো আমরা বরাবরের মতো ফাইবারে যাব। ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে আমি সার্চ করব এখানে যে ইনস্টাগ্রাম মার্কেটিং এই শব্দ দুটি লিখে আমি সার্চ করব। সার্চ করার পরে আমার কাছে প্রায় 5572টা গিগ চলে আসছে আমার সামনে। গিগ বলতে সেলার বা সার্ভিস। আর যদি আমি এখানে ইনস্টাগ্রামটাকে শুধু লিখি ইনস্টাগ্রাম, সেক্ষেত্রে গিগের পরিমাণটা একটু বাড়বে, 14,769, মোটামুটি প্রায় 15,000-এর মতো বলতে পারেন। এখন ইনস্টাগ্রামে যারা কাজ করছে তারা অনেকে মার্কেটিং করছে, অনেক গ্রাফিক ডিজাইনাররা আছে যারা ইনস্টাগ্রামে ডিজাইন করে দেয়, তারাও কিন্তু এই শব্দটাকে ব্যবহার করেছে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড সার্ভিস কিন্তু অ্যাকচুয়ালি এই 14,000 না। ওভারঅল ইনস্টাগ্রামে যত প্রকারের সার্ভিস হয়, গ্রাফিক বলেন, তারপরে হচ্ছে প্রমোশনাল বলেন, ভিডিও মেকিং বলেন, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু 14,769। আর যদি আপনি মার্কেটিং লিখে সার্চ করেন সেক্ষেত্রে মাত্র 5,500 সার্ভিস আছে। এই 5,500-এর মধ্যেও আবার ছোট ছোট অনেক, যেমন ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম ম্যানেজার, ইনস্টাগ্রাম পোস্ট। তারপর দেখেন আমরা যদি ইনস্টাগ্রাম কয়েকটা গিগ আমরা ওপেন করি, হ্যাঁ, দেখে ফেলি যে তারা আসলে কীরকম সার্ভিস দিচ্ছে। আমরা 2-1টা গিগ নিচের থেকেও ওপেন করব, আরও নিচে এসে ওপেন করব। এটা ফেসবুকে দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রাম এটা ইনস্টাগ্রামের গিগ। আরও এইটাকে ওপেন করি, এটাকে ওপেন করি যেটা কম রেভিউটিং আছে। আচ্ছা, আপাতত এই কয়টা গিগ আমরা ওপেন করলাম। যে কয়টা গিগে আপনারা কিছু শব্দ দেখতে পারবেন এবং কিছু লাইন থাকবে, এগুলোকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আসলে ইনস্টাগ্রাম নিয়ে কী ধরনের কাজকর্ম চলে আর কি, এটা বোঝার জন্য। I will create a perfect Instagram influencer marketing strategy. ওনার কাজ হচ্ছে ইনস্টাগ্রামে কীভাবে মার্কেটিং করতে হয় সেইটার পদ্ধতিগুলো আপনাকে দিয়ে দিবে। নিশ স্পেসিফিক অ্যাক্টিভ ইনফ্লুয়েন্সার্স দিবে, ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন কীভাবে করবে, টেস্টেড অ্যান্ড প্রুভেন টেমপ্লেটস, কোন টেমপ্লেটসে কাজ করলে এটা ভালো, তারপরে পিচিং, নেগোসিয়েশন, ট্র্যাকিং, স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স গাইড, আরও অনেক কিছু দিবে। যাই হোক, ওনার ফিচারগুলো একটু অ্যাডভান্স লেভেলের ফিচার, যেটা বিগিনার লেভেলে করতে পারবেন না, মানে একটু মুশকিলে পড়বেন আর কি। আমরা আরেকটা দিক দেখে ফেলি। আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ফর ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। ওনার কাজ হচ্ছে উনি ইনস্টাগ্রামে অর্গানিক গ্রোথ করে দেবে। আপনার অর্গানিক কী জিনিস সেটা সবাই জানেন, অর্গানিক আর পেইড, তাই না? উনি লেভেল 2 সেলার, ওনার এখনও 26টা অর্ডার লাইনে আছে এবং উনি কী করবে, 7 দিন ধরে কাজ করবে আর কি। এটা বেসিক প্যাকেজে 7 দিন কাজ করবে। এবং সবাই খেয়াল রাখবেন যে মার্কেটিংয়ের এই কাজগুলো একদিনের জন্য হয় না, 7 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, বিভিন্ন দীর্ঘমেয়াদী আর কি বলা চলে। $25 ওনার কাজ। ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড ফলোয়ার্স। উনি শুধু কী করবে, এই 7 দিন কাজ করে ক্লায়েন্টের ইনস্টাগ্রামের যে প্রোফাইলে কিছু এঙ্গেজমেন্ট বাড়াই দেবে এবং ফলোয়ার্স বাড়াই দেবে। পরের প্যাকেজ $45, তারপরের প্যাকেজ $90। আচ্ছা, আর এদিকে তাদের গিগের মধ্যে অনেক কিছু লেখা আছে যে কী কী লাগবে না লাগবে। এই যে দেখেন, ইনস্টাগ্রামের ইউজার নেম লাগে, তাকে পাসওয়ার্ডটা দিতে হয়, তারপরে উনি টার্গেট অ্যাকাউন্ট আর কিছু হ্যাশট্যাগ দিলে
উনি কিন্তু কাজগুলো করে দেয়। আচ্ছা, আরেকটা কি আমরা দেখে ফেলি, আই উইল বি ইউর ইনস্টাগ্রাম ম্যানেজার অ্যান্ড মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। এই গিগটা খুবই সুন্দর একটা গিগ, বুঝছেন? এই গিগে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো একজন বিগিনার লেভেলে যিনি আছে তারাও পারবে। ওনার প্যাকেজ দিচ্ছে ট্রায়াল প্যাকেজ, তারপর দিচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, তারপর প্রিমিয়াম প্যাকেজ। 7 দিন ধরে উনি কী করবে, ইনস্টাগ্রামের যে ব্র্যান্ড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টটা আছে ওটাকে ম্যানেজ করবে, প্রতিদিন একটা করে পোস্ট করবে, কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে ক্লায়েন্টকে, এবং পেজের অর্গানিক গ্রোথ বাড়ানোর জন্য যা করো সেটা করবে। 10 দিনের উনি কাজটা করবে, 10 ডেজ ডেলিভারি। আর ওই একই প্যাকেজ শুধু সংখ্যাগুলো বাড়বে, 15 দিন ম্যানেজমেন্ট করে দিবে, এটা সেটা কিছু স্টোরিও দিবে। আপনারা জানেন যে ফেসবুকে যেরকম স্টোরি দেওয়া যায়, ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া যায়। প্রিমিয়াম প্যাকেজে মানে জাস্ট সংখ্যাটুকু বাড়াইছে, অন্য কিছুই না। এই কাজটা একজন বিগিনার লেভেলে যিনি আছে তিনিও করতে পারবেন। তারপরে আই উইল ডু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, শপিফাই অ্যাডস, ফেসবুক মার্কেটিং অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। ফেসবুকে যেরকম অ্যাড দেওয়া যায়, ইনস্টাগ্রামেও সেরকম অ্যাড দেওয়া যায়। তো এটা একটু বিগিনার লেভেলে করতে আপনার একটু প্রবলেম হবে, ঠিক আছে? কারণ আপনাকে আগে বিজ্ঞাপন কীভাবে দিতে হয়, টার্গেটিংগুলো কী, এগুলো আপনাকে শিখে নিতে হয়, তারপরে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। তবে কিছু কিছু কাজ আছে, যেমন হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ, তারপর ক্যাম্পেইন সেট আপ করা খুব ইজি, খুব বেশি কঠিন না। 3টা অ্যাড সেট করে দেবে এবং 5টা অ্যাড দিয়ে দেবে, ডিটেল টার্গেটিং অডিয়েন্স। আচ্ছা, এটাকে একটু আপনার প্রথম থেকে পারবেন না, শিখে নেওয়ার পরে পারবেন আর কি, একটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে আপনাকে। আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম আর টিকটক ইনফ্লুয়েন্সার ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এই ভদ্রলোক করবে কি, উনি ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে দেবে, সে টিকটকের জন্য অথবা ইনস্টাগ্রামের জন্য। বাড়ি মনে হয় বাংলাদেশ, হ্যাঁ ওনার বাড়ি বাংলাদেশ, নাম হচ্ছে এইচ আফরিন। হ্যাঁ, এইচ আফরিন ওনার নাম, এবং মোটামুটি প্রায় 127টা কাজ ওনার আছে, এবং উনি লেভেল 2 ছিলেন। খুবই ইজি একটা কাজ, উইথ 25 ইমেল টেমপ্লেট, 10 ডিজিটাল মার্কেটিং টেমপ্লেট, টিপস অ্যান্ড আইজি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং গাইড। এই শব্দটা কিন্তু মনে রাখবেন, আইজি যেটা ইনস্টাগ্রাম, এটা শর্ট ফর্ম। হ্যাঁ, তারপরে নেগোসিয়েশন গাইড, কীভাবে নেগোসিয়েশন করতে হয় ইনফ্লুয়েন্সারদের সাথে, সেইগুলো বিষয়গুলি। তারপরে আই উইল রিসার্চ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আমরা এই বিষয়টা শিখে ফেলবো খুবই দ্রুত, যে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করা শিখে ফেলবো, এবং এটা অনেক কাজ আছে। 5 ইনফ্লুয়েন্সার, তারপরে কত আছে এখানে, 10 ইনফ্লুয়েন্সার্স, তারপরে 20 ইনফ্লুয়েন্সার। তো দেখেন সবাই কিন্তু মোটামুটি কি কাজ পাচ্ছে, এর অর্থ হচ্ছে ইনস্টাগ্রামে এখনও প্রতিদিন রেগুলার বেসিস কাজকর্ম ক্লায়েন্টরা দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে ইনস্টাগ্রাম এই জিনিসটা কি, বা ইনস্টাগ্রামে আসলে কি হয়, এটা সম্পর্কে ধারণা আছে কাদের? যাদের ধারণা নাই তারা শুধু লিখবেন, যাতে আমি একটা পার্সেন্টেজ দেখে বুঝতে পারি যে ইনস্টাগ্রাম সম্পর্কে ধারণা একদমই নাই কাদের। একটু চ্যাট বক্সে লিখে দেবেন। আচ্ছা, নাই লিখছে, নো আইডিয়া। কেউ লিখছে মোটামুটি আছে, কেউ লিখছে নাই। আচ্ছা, তো আমি ধরে নিলাম এখানে অনেকের হচ্ছে ইনস্টাগ্রাম সম্পর্কে একদমই আইডিয়া নাই, আবার অনেকের অল্প স্বল্প আইডিয়া আছে, আবার অনেকেই এই যে দেখতেছি যে একজনের হচ্ছে ভালোই ফ্যান ফলোয়ার আছে, থ্যাংক ইউ, ফাইন। আবার যাই হোক, তো আমরা ইনস্টাগ্রাম কি, বা এটা দিয়ে কী করা হয়, এটা কীভাবে চালাতে হয়, এই বিষয়গুলো জানবো। আমি আমার স্লাইডে ফিরে আসি। আচ্ছা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং সবাই জানেন যে ফেসবুক হচ্ছে খুবই জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া, তাই না? এবং ফেসবুকের মতো আরও যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তার মধ্যে আবার ইনস্টাগ্রামটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যেমন ফেসবুকে বিভিন্ন রকমের ব্যবসা করতে পারেন, আপনারা কিন্তু ইনস্টাগ্রামেও আপনাদের পণ্যের প্রমোশন করাইতে পারেন এবং মার্কেটিং করে খুব ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারেন। মহাত্মা গান্ধীর একটা কথা আছে, বাণী আছে, দি ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু টুডে। ভবিষ্যৎটা নির্ভর করবে যে আপনি আজকে কি করছেন। আজকে আপনি ফেসবুকে ব্যবসা করছেন, আমি জাস্ট একটা ব্যবসায় দিতে যদি বলি, শুধু ফেসবুকে ব্যবসা করছেন, ঠিক আছে, কোনো কারণে আপনার ফেসবুকের
পেজটা নষ্ট হয়ে গেল, ব্লক হয়ে গেল, অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি হলো, আপনাকে আবার শুরু থেকে কিন্তু যাত্রা শুরু করতে হবে। তো ওই যাত্রাটা হয়তো একটু সহজ হবে। পাশাপাশি যদি আপনি ফেসবুকে ব্যবসা শুরু করার সাথে সাথে ইনস্টাগ্রামেও আপনার একটা প্রোফাইল গ্রো করতে পারেন, একটা বিজনেস গ্রো করতে পারেন, এবং যেহেতু এইখান থেকেও প্রচুর পরিমাণে বিক্রি করা সম্ভব, তাহলে আপনার ব্যবসা কিন্তু দুই দিক থেকে রান হবে। সো প্রফিটটা কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। এই একটা বিষয় আপনারা মাথায় রাখবেন। আপনার শুধু ফেসবুক শিখেছেন মার্কেটিংয়ের জন্য, বাট এখন থেকে যখন ইনস্টাগ্রাম শিখবেন, ঠিক নিজের ব্যবসার জন্য ইনস্টাগ্রামেও বিজনেস পেজ বা বিজনেস অ্যাকাউন্ট এটা খুলে রাখতে হবে, এবং এইখানেও আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। ঠিক যেভাবে ফেসবুকে আপনি কাজ করছেন সেইভাবে সময় দিয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে বিষয়টা, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসের শিরোনাম হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে। ইনস্টাগ্রাম মার্কেটিং কী বা ইনস্টাগ্রামে কী আছে না আছে সূচিপত্রটা আমরা দেখে ফেলবো। প্রথমে জানবো হোয়াট ইজ ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের হিস্টোরি জানবো, ইনস্টাগ্রামের ডেমোগ্রাফিক্সগুলো জেনে নেব, ইনস্টাগ্রামের মেইন ফাংশনসগুলো কী 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 ট্যাবস আছে, এখানে লাইকিং বা কমেন্টিং সম্পর্কে একটা ধারণা আছে। হ্যাশট্যাগ, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলো সম্পর্কেও কী করতে পারি আমরা জেনে নেব। তারপরে ট্রেন্ডিং কিছু বিষয় থাকে, এবং ফটো এডিটিং, এই দুইটা বিষয় কি ইনস্টাগ্রামের মধ্যে চমৎকার ফিচার, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, যেখানে আপনি ফেসবুকে যে কাজগুলি করেন সেম কাজগুলি ইনস্টাগ্রামে করতে পারেন, পোস্ট করতে পারেন, লাইক, কমেন্ট, শেয়ার, SMS, মানে যা কিছু আছে সব কিছু করা যায়। হোয়াট ইজ ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম এই সফটওয়্যারটা বা এই শব্দটাকে যদি আপনি একটু চিন্তা করেন, ঠিক আছে, ইনস্টাগ্রাম হচ্ছে একটা মোবাইল ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। একটু খেয়াল করেন, মোবাইল শব্দটা বলা আছে এখানে, এটা বোল্ড করে দেব। এখানে কিন্তু কি ডেস্কটপ বা ল্যাপটপ বা কম্পিউটার অন্যান্য কোনো ডিভাইসের কথা বলা হয় না। প্রথমে বললে এটা মোবাইল ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। তার মানে মোবাইলের মাধ্যমে ফটো শেয়ার করা যায়, ভিডিও শেয়ার করা যায়, এবং সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসগুলো এখানে করা যায়। দ্যাট এনাবলস টু ইউজার্স টু টেক পিকচার্স, ভিডিওস অ্যান্ড শেয়ার দ্যাম। তারা আপনাকে পিকচার দেওয়ার সুযোগ দেবে, পিকচার নেওয়া, পোস্ট করা, ভিডিও নেওয়া, পোস্ট করা এবং সেগুলো শেয়ার করার সুযোগ দেবে। এই নামটা আসছে, ইনস্টাগ্রাম ইজ এ কম্বিনেশন অফ ইনস্ট্যান্ট ক্যামেরা অ্যান্ড টেলিগ্রাম, দুইটা শব্দ। যে ইনস্ট্যান্ট মানে কি তড়িঘড়ি বা তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ ছবি তুলে টেলিগ্রাম করা। টেলিগ্রাম মানে কি চিঠি পাঠানোর যে প্রসেস ছিল আগে, তাই না, ওই রকম। আসলে ইনস্টাগ্রাম বলতে ইনস্ট্যান্ট টেলিগ্রাম বা ইনস্ট্যান্ট ক্যামেরা টেলিগ্রাম, অর্থাৎ হাতের কাছে মোবাইল আছে, খুব সহজে ছবি তুলে আপনি ইনস্টাগ্রামে পোস্ট করবেন। বুঝতে পেরেছেন? যেমন ফেসবুকে আপনি ছবি তোলার পরে কত কিছু করতে হয় না, এডিটিং করতে হয়, তারপরে অনেক কিছু বিষয় আছে আর কি। ইনস্টাগ্রামে আপনাকে করার তাদের বিল্ড ইন ফিচার দেয়, ছবিটাকে এডিটিং করার, কালার দেওয়া, ফিল্টার দেওয়া, ফ্রেম যুক্ত করা, লেখার অনেক কিছু অপশন আপনাকে তারা দিবে। বুঝতে পারছেন? এই জন্য ছবি তুলে দেখবেন আপনি সবাই ইনস্টাগ্রামে খুব সহজে আপলোড করা যায়। এবং ইনস্টাগ্রামটা মোবাইল যতটা ফ্রেন্ডলি, যতটা মোবাইল ফ্রেন্ডলি ততটা কিন্তু কম্পিউটার ফ্রেন্ডলি না, অর্থাৎ মোবাইলে আপনি ইনস্টাগ্রাম সবচেয়ে ভালো ব্যবহার করতে পারবেন। ইনস্টাগ্রাম এটা হচ্ছে 2010 সালে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েটস দুজন, কেভিন সিস্ট্রোম অ্যান্ড মাইক ক্রেগার, এই দুজন ভদ্রলোক ইনস্টাগ্রামটা উদ্ভাবন করে। প্রথম থেকে 2010 সালে 6 অক্টোবর এটা হচ্ছে ইনস্টাগ্রাম শুধুমাত্র অ্যাপল ডিভাইসের যে স্টোর আছে, অ্যাপল স্টোরে এটা আপডেট করা হয় বা পাবলিশ করা হয়, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে যখন অ্যান্ড্রয়েডের পপুলারিটি বাড়ে, তখন 2012 সালের দিকে এটা অ্যান্ড্রয়েড ভার্সনেও পাবলিশ হয়। 2012 সালের দিকে ফেসবুক এই ইনস্টাগ্রামের যে কোম্পানিটা $1 বিলিয়ন মাধ্যমে কিনে নেয়, ঠিক আছে। এটা জাস্ট খুবই একটা সংক্ষিপ্ত পদযাত্রা, আরও অনেক কাহিনী আছে। প্রথম দিকে ইনস্টাগ্রামের লোগো ছিল, আমার যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন ক্যামেরার চিহ্নটা দেখেন, এবং পাশে লেখা ছিল ইনস্টা লেখা ছিল এখানে, এবং দেখেন এটা হচ্ছে সেই ক্যামেরা, এখানে ফ্ল্যাশ যেমন হয় আর কি। যেহেতু ইনস্ট্যান্ট ক্যামেরা অ্যান্ড টেলিগ্রাম ওই রকম বিষয়টা বোঝানো হয়েছে। ঠিক এই লোগোটাকেই সংস্করণ করে এই যে দেখেন ক্যামেরার মতোই করা হয়েছে, একটু অন্য স্টাইলে আর কি। এটা হচ্ছে নতুন লোগো ইনস্টাগ্রাম।
যাই হোক, ইনস্টাগ্রামে কারা থাকে এটা আপনাকে বুঝতে হবে, কারণ মার্কেটিং করার জন্য ইনস্টাগ্রাম ভিজিটর কারা, অডিয়েন্স কারা, এটা আপনাকে বুঝে নিতেই হবে। প্রথম দিকে যেহেতু এটা অ্যাপল ডিভাইসের জন্য আসছিল, তো বুঝে নিতে পারেন যে যারা একটা পাত্তিওয়ালা মানুষজন, হ্যাঁ, একটু রিচ পিপল, তাদের সংখ্যা কি ইনস্টাগ্রাম একটু বেশি, বুঝতে পারছেন? এখন ইনস্টাগ্রাম কারেন্টলি হ্যাজ অ্যাবাউট 150 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। এটা আরও বেড়েছে, আমার এই স্লাইডটা বহুদিনের, এটা আরও বেড়েছে। মনে করুন যে প্রায় কত 150 ছিল তখন, এখন তো আবার 200 হয়ে গেছে, ঠিক আছে? এইরকম আর কি অ্যাক্টিভ ইউজার, এটা মান্থলি অ্যাক্টিভ ইউজার। ইউজার্স আর ডিভাইডেড উইথ 50% আইফোন অ্যান্ড 50% অ্যান্ড্রয়েড। এই বিষয়টা একটু ভালো করে মনে রাখবেন। কেন মনে রাখতে হবে? কারণ আছে। ইনস্টাগ্রামের যে ইউজাররা, এই ইউজারদেরকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করে ফেলি, 50% ইউজাররা আইফোন চালায় আর 50% ইউজাররা অ্যান্ড্রয়েড চালায় এবং হয়তো অন্যান্য কোনো ভার্সনের ফোন চালায়। আমার বুঝতে পারছেন, অর্ধেক যেরকম কি রিচ পিপল আছে, আমার অর্ধেক একটু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা অথবা হাই কোয়ালিটি না হলেও তারা অ্যান্ড্রয়েড ফোন চালায় আর কি। এবার দেখেন 90% অফ ইউজার্স আর আন্ডার দি এজ অফ 35। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, 90% পিপল ইনস্টাগ্রাম যারা ব্যবহার করে তাদের বয়স 35-এর নিচে হয়, 35-এর নিচে, অর্থাৎ সর্বোচ্চ বয়স আপনি 35 ধরে নিতে পারেন 90% লোকের ক্ষেত্রে। কিছু আছে আদার্স, যেমন 24-35 থাকতে পারে, বাট বেশিরভাগ 100 জনের মধ্যে 90 জনে কি 35 বছরের মধ্যে এদের বয়স। তাহলে আপনার এটা কিন্তু হিউজ একটা সাপোর্ট দেবে আপনাকে, আপনি যখন প্ল্যানিং করবেন মার্কেটিং নিয়ে। তখন ইউজার্স উইথ সাম কলেজ এডুকেশন আর দ্য মোস্ট অ্যাক্টিভ ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে যতটুকু অ্যাক্টিভ পার্সনরা থাকে তাদের মধ্যে 23% অ্যাক্টিভ পার্সন হচ্ছে কলেজ এডুকেশন, মানে কলেজ পড়ুয়া আর কি, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া। দেখেন নর্মালি কিন্তু জব হোল্ডাররা বা যারা চাকরি বাকরি করে, তারা কিন্তু খুব বেশি ইনস্টাগ্রামে ঢোকার সময় পায় না। পাবলিক ইউনিভার্সিটি পড়ুয়া, প্রাইভেট ইউনিভার্সিটি পড়ুয়া, অর্থাৎ বিএ অনার্স পড়ুয়া স্টুডেন্টরা কিন্তু কি এখানে বেশি। আপনি গ্র্যাজুয়েশন করছেন, সংখ্যা এখানে বেশি। আপনি কলেজ স্টুডেন্ট, আপনার সংখ্যা এখানে বেশি, অ্যাক্টিভ থাকে বেশি। আর আদার্স যে পার্সেন্টেজগুলো আছে তারা অ্যাক্টিভ থাকে, তবে ওই যে দিনের ততটা সময় ধরে তারা অ্যাক্টিভ থাকে না। যেমন আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করছেন দিনে 10 বার, আর অন্য একজন লোক ব্যবহার করছে দিনে হয়তো 1 বার বা 2 বার, এই আর কি। 24% of all users use the app several 3+ times a day। 24%-এর মতো লোকজন দিনে 3 বার এই সফটওয়্যারটা ওপেন করে এবং এই সফটওয়্যারটা চালায় আর কি, ইনস্টাগ্রামে যে অ্যাপস। এখন চিন্তা করেন তো, আপনি দিনে কয়বার ফেসবুকের এই সফটওয়্যারটা ওপেন করেন? এইটা একটা হিসাব করবেন, মোটামুটি একটা কাউন্ট করবেন আগামীকাল, যে হ্যাঁ আপনি দিনে কতবার মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে এন্টার করলেন বা ফেসবুকে গেলেন। দেখবেন যে এতটা বেশি পরিমাণে হয়তো দেখা যায় দিনের মধ্যে 50, 60, 70, 80 বারও হইতে পারে, কারো কারো ক্ষেত্রে কম। আবার দেখা যায় যে কেউ যখন ফেসবুকে যায় 2 ঘন্টা কি আর 3 ঘন্টা কি 4 ঘন্টা কি, বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিন্তু সেটা একটু ভিন্ন। ইনস্টাগ্রামের গড়ে দেখা গেছে, ইনস্টাগ্রামের যে স্ট্যাটিস্টিক্স, যে পরিসংখ্যান, এটাতে দেখা গেছে যে মোটামুটি একজন ইউজার দিনে 3 বার এই ইনস্টাগ্রাম অ্যাপটাতে লগ ইন করে বা ঢোকে, এবং এখানে সে আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টার মতো সময় দেয়। বুঝতে পেরেছেন? যেটা অনেক কম হলেও ওই আধা ঘন্টা 1 ঘন্টার ওই ইউজারকে যদি আপনি ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে গিয়ে নেন। তো আসলে ইনস্টাগ্রামে কী করা যায় এটা আমরা দেখি। ইউজার্স ক্যান আপলোড ফটোগ্রাফস। আপনি এখানে ফটোগ্রাফটা, ফটো যেটা ছবি, সেটাকে আপলোড করতে পারেন এবং শর্ট ভিডিও আপলোড করতে পারেন। একটা কথা লেখা আছে এখানে, শর্ট ভিডিওস লেখা আছে, ঠিক আছে? এই যে শর্ট ভিডিওস লেখা আছে তার মানে হচ্ছে আপনি এখানে লেন্দি ভিডিও আপলোড করতে পারবেন না, যদিও লেন্দি ভিডিও আপলোড করার প্রসেস আছে, সিস্টেম আছে, বাট মোটামুটি আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন বেশি। লেন্দি ভিডিও কীভাবে আপলোড করতে হয় এটা আমরা দেখব।
ভিডিওস আর এ ম্যাক্সিমাম অফ 3 to 60 সেকেন্ডস লং। একটা ভিডিও সর্বনিম্ন 3 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে হয়, এই যে শর্ট ভিডিও যেটা আছে সেটা, ঠিক আছে। আমরা এর বেশিও ভিডিও আপলোড করতে পারি, সেটা আলাদাভাবে, এবং ইনস্টাগ্রাম আপনাকে রিসেন্টলি সুযোগটা করে দিয়েছে, আগে এটা ছিল না। আপনি যে ফটোগুলো যেখানে আপলোড করবেন, বা ফটো যখন আপনি আপলোড করবেন ইনস্টাগ্রামে, তখন ওইখানে মনের মতো করে কী করতে পারেন, বিভিন্ন ফাংশন ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখনও যদি একটু খেয়াল করে আপনাদেরকে দেখাই, আপনারা আমার ছবিটা দেখতে পাচ্ছেন তাই না? এই ছবিকে যদি আমি একটা ফিল্টার দেই, দেখেন কেমন হয়ে গেল, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আমি যদি একটা ফ্রেম ইউজ করি, দেখেন একটা ফ্রেম ইউজ হলো। তারপর দেখেন বিভিন্ন রকম কি সিস্টেম আছে। তো এটা হচ্ছে কি জুমে আছে, তার না জুমের মধ্যে আছে। তো আপনারা চাইলে কিন্তু দেখেন এটা কিন্তু কি মোটামুটি ভালো একটা ফিল্টার, যে আপনারা দর্শকের মতো ক্লাস দেখছেন, তাই না? এইরকম। আবার এই দেখেন ক্যামেরা আছে, তো এটা হচ্ছে জুমের ফিল্টার। বাট এই রকমেরই অসংখ্য ফিল্টার কিন্তু আপনাকে ইনস্টাগ্রাম দেওয়ার সুযোগ দিবে, এবং এর সাথে ভালো ভালো, এবং আপনি সেখানে কালার করতে পারবেন, কম বেশি বাড়াতে পারবেন, স্যাচুরেশন দিতে পারবেন, কন্ট্রাস্ট, ফোকাস, অনেক কিছু আছে। ফটোটা কাটতে পারবেন, ঘোরাতে পারবেন ইচ্ছা। তাহলে ফিল্টার আমরা দেখে ফেললাম যে ফিল্টার আসলে কী জিনিস। এটাকে একটু আমরা বোল্ড করে দিই। তারপর ফ্রেমস, ফ্রেমস তো আমরা দেখলাম যে ওই যে ছবিগুলোকে যে বিভিন্ন ফ্রেমের মধ্যে দেওয়া। আপনারা সিনেমার হল দেখলেন, তারপরে দুই পাশ দিয়ে ফুলের নকশা দেখলেন, এগুলোকে ফ্রেমস বলা হয়। ইনস্টাগ্রাম আপনাকে ডিরেক্ট অ্যালাউস টু ইউজার সেন্ড ফটোস অ্যান্ড স্পেসিফিক ইউজার, আচ্ছা, ইনস্ট্যান্ট পাবলিকলি। আপনি ওই যে যেমনভাবে মেসেজে যেমন মেসেজ করেন মেসেঞ্জারে, ওই রকম আপনি ইনস্টাগ্রামেও ডিরেক্ট চ্যাট করতে পারেন, নো প্রবলেম। এই কটা ফাংশন আপনাকে দিয়েছে, এবং আরও ফাংশনগুলো আছে, এগুলো আমরা যখন আমরা ইনস্টাগ্রামটা ওপেন করবো তখন আমরা দেখতে পারবো। ফেসবুকে আপনারা যেমন দেখেন যে হোম ট্যাব আছে, হোম আছে, তারপরে ওয়াচ ট্যাব থাকে, গ্রুপস, পেজ, এমন ধরনের ট্যাবস আছে না? ফেসবুকটাকে যদি আপনারা খেয়াল করেন, এগুলোকে আসলে ট্যাবস বলা হয়। আপনি যদি ফেসবুকটা খেয়াল করে দেখেন, এই যে দেখেন, এইটা একটা ট্যাবস, এটা একটা ট্যাবস, তারপর এটা কি, এটা ট্যাবস, এটা পেজ, এটা কি ওয়াচ ভিডিও, এটা গ্রুপের ট্যাব, এটা হচ্ছে কি ফ্রেন্ড রিকোয়েস্টের ট্যাব। এগুলোকে অ্যাকচুয়ালি একটা করে ট্যাব বলা হয়। ইনস্টাগ্রামেও এরকম ট্যাব আছে, হোম ট্যাব আছে, এক্সপ্লোর আছে, আপলোড আছে, তারপরে নিউজ, প্রোফাইল, অনেক কিছুই এখানেও আছে। ফেসবুকে যেমন আপনি লাইক কমেন্টস করতে পারেন, ইনস্টাগ্রামে আপনি লাইক কমেন্টস করতে পারেন, তবে এটার সিস্টেমটা একটু ভিন্ন। ইনস্টাগ্রামে কোনো ছবিকে যদি আপনি লাইক করতে চান, ওই ছবির উপর যদি আপনি দুইবার ট্যাপ করেন, ক্লিক করেন দুইবার, ওটাকে কিন্তু লাইক হয়ে যায়, বুঝতে পারছেন? অথবা কোনো ভিডিওর উপর যদি আপনি ডবল ক্লিক করেন, ওইটাও লাইক হয়ে যায়। আর আপনি নর্মালি যেরকম কমেন্টস করেন, ওইখানেও কমেন্টস করার অপশন থাকে, ওইখানে রিপ্লাই দেওয়া যায়, অনেক কিছু। ইউ ক্যান অলসো ডবল ট্যাপ ফটোস টু কুইকলি লাইক দ্যাম অর বাই প্রেসিং হার্ট। ফেসবুকে আমরা যখন লাইক দিই কী হয়, একটা আঙুলের মতো চিহ্ন ওঠে, তাই না? এরকম থাম্ব, আঙুলের চিহ্ন ওঠে। আর ইনস্টাগ্রামে হচ্ছে লাভ রিয়েকশন ওঠে। এখন যেমন ফেসবুকে যেমন চাপ দিয়ে ধরার পরে যে লাভটা ওঠে, ওইটা অটোমেটিক ইনস্টাগ্রামে লাইকটাকে লাভ বলা হয় আর কি। তারপর একটা মজার বিষয় আমরা শিখবো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের গুরুত্ব ইনস্টাগ্রামে খুবই খুবই বেশি। তো আমরা মোটামুটি ইনস্টাগ্রামে একটু এখন চলে যাই। তো ইনস্টাগ্রামে যাওয়ার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে ইনস্টাগ্রাম সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে। আপনি যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে যদি গিয়ে সার্চ করেন, এইভাবে ইনস্টাগ্রাম অ্যাপ লিখে সার্চ করেন, সার্চ করলে আপনাকে যে গুগলের প্লে স্টোরে নিয়ে যাবে। সরি, আসলে অনেকগুলো টুলস ইউজ করা আছে তো আমার, একটু বিধি কিচ্ছে লাগতেছে, আমি এগুলো অফ করে দিই। হ্যাঁ, অফ করে দিই একটু। আচ্ছা, আপাতত আমরা গুগল প্লে স্টোরটা দেখে নিই একটু। এই দেখেন, এটা হচ্ছে
গুগলের প্লে স্টোরে আপনি আপনার মোবাইল থেকে কি যখন সার্চ করবেন, আপনি ইনস্টাগ্রাম লিখলে আপনাকে কি করবে, এটা শো করবে। এটা আপনি আপনার মোবাইলে ইনস্টল দিয়ে ফেলবেন। তো মোবাইলের যে লেআউট এটা কিন্তু কম্পিউটারের লেআউটের থেকে সম্পূর্ণটা ভিন্ন, বুঝতে পেরেছেন? তো ভিন্ন হলেও আমি পিসি থেকে যতটুকু দেখানো যায় ততটুকু দেখিয়ে দেব এই কম্পিউটার ব্যবহার করে। আর মোবাইলে কীভাবে ইনস্টাগ্রামের অপশনগুলো খুঁজে পাওয়া যায় সেটা আমি দেখিয়ে দেবো মোবাইল ফোন ব্যবহার করে, বা পিসি থেকে আমি মোবাইল ফোন ইউজ করে দেখাই দেবো, ঠিক আছে? আমি এখন যেটা ব্যবহার করছি এটা হচ্ছে ইনস্টাগ্রামের যে ওয়েব ভার্সন, যেটা অর্থাৎ ডেস্কটপ বা পিসি মোড, আর আপনারা ইউজ করবেন মোবাইল ভার্সন। তো আপনাকে প্রথমেই ভিজিট করতে হবে instagram.com। instagram.com-এ ঢুকলে আপনি যে দেখবেন যে আপনাকে একটা সাইন আপ করার অপশন দিবে, জাস্ট ক্লিক হিয়ার। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, আশা করি এটা সবাই করতে পারবেন, সাইন আপ করা আহামরি কোনো কঠিন কাজ না। হ্যাঁ, মোবাইল নাম্বার দিবেন, আপনার ফুল নাম দিবেন, তারপরে আপনার ইউজার নেম দিবেন। ইউজার নেম হচ্ছে যে আপনারা যেমন দেখেন না facebook.com/arif বা facebook.com/ এটা সেটা যেটা লেখেন আর কি, ওইটাকে বলে ইউজার নেম। তারপরে আপনার পাসওয়ার্ডটা দেবেন, দেওয়ার পরে এখানে সাইন আপ করলে আপনার মেইলে বা নাম্বারটা কোড যাবে, ওই কোডটা দিয়ে আপনি সাইন আপটা করে নেবেন, ঠিক আছে? সাইন আপ করার পরে আপনার কাছে বেসিক্যালি এই যে এইরকম একটা অপশন আসবে। তো আমার যদি অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি, আমি ওইটাতে জাস্ট লগ ইন করছি। খুবই সহজ একটা প্রসেস। হ্যাঁ, সাইন আপ আশা করি সকলেই করতে পারবেন আপনারা। এটা হচ্ছে ইনস্টাগ্রামের হোম পেজ, বুঝতে পারছেন? দেখেন এই যে মানুষ অনেক, এই যে দেখছেন কত সুন্দর খাবারের পোস্ট করছে। ইনস্টাগ্রামে খাবারের ছবিগুলো চমৎকার হয়, বুঝছেন? এই যে এগুলো হচ্ছে হোম পেজ, এবং দেখেন এইখানে লেখা আছে বাম পাশে ইনস্টাগ্রাম, তারপর লেখা আছে সার্চ, তারপরে হচ্ছে এইখানে লেখা আছে বাড়ি চিহ্ন। আপনাদের যদি বাড়ি ঘরে যদি ইচ্ছে করে জাস্ট ক্লিক করবেন, আপনারা ইনস্টাগ্রামের যে নিজের বাড়ি আপন ঠিকানা এখানে চলে আসতে পারবেন। এখানে কি আছে মেসেঞ্জার বাটন, তাই না? জাস্ট ক্লিক করলে আপনি এখান থেকে কাউকে মেসেজ করবেন, এটা আপনি দেখতে পাবেন। এবং আপনার যে রিকোয়েস্ট আছে একটা দেখেন, এইটা এই যে এই বান্দা কী করছে আমাকে, বা এই আইডিতে রিকোয়েস্ট দিচ্ছে, মেসেজের রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে? নো প্রবলেম, আপনি চাইলে কাউকে সার্চ করতে পারেন, জাস্ট মেসেঞ্জারের মতো আর কি। এইখানে লেখা আছে এক্সপ্লোর। এক্সপ্লোরে ক্লিক করলে আপনার কাছে অনেকগুলো অপশন দিবে, হ্যাঁ, যে রিসেন্ট কিছু ফটো আসলো কি না বা ইত্যাদি, এগুলো আপনি দেখতে পারবেন। তারপরে এটা হচ্ছে নোটিফিকেশন অপশন। আপনি যেমন ফেসবুকে যেরকম এন্টার করলে যেরকমভাবে নোটিফিকেশন দেয় আপনাকে, যে অমুক 20টা লাইক করছে বা 10টা লাইক করছে, কমেন্টস আসছে, এইরকম ইনস্টাগ্রামেও কিন্তু আপনি এটা এই জায়গাতে দেখতে পারেন। আমি একটু জুম করে নিলাম। এইখান থেকে ক্লিক করলে কে কী করছে, কোথায় কোনো লাইক আসলো কিনা, কোনো কেউ ফলো করলো কিনা, কমেন্টস করলো কিনা, এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারেন। আর এই যে দেখেন যে ছবিহীন যে মাথাটা, এটা হচ্ছে আপনার প্রোফাইল। ফেসবুকে যেমন আপনি ছবির উপরে ক্লিক করলে আপনার প্রোফাইলে যান, এটার উপরে ক্লিক করলে বলতেছে যে প্রোফাইল সেভ, সেটিং, সুইচ অ্যাকাউন্ট, লগ আউট। দেখছেন, এখান থেকে আপনি লগ আউট করতে পারেন। আপনি যদি প্রোফাইলে যান, এইখানে আপনাদের সুন্দর চেহারাটা সেটা দেখাবে, এখানে আপনার নাম দেখাবে, বা পায়ে যে আকিকা যে নাম রাখছে ওটা দেখাবে, এডিট প্রোফাইল, এবং এখানে কি আবার একটা চাকা, দেখছেন? এইটা কিন্তু অ্যাকচুয়ালি এইরকম চাকার মধ্যে ক্লিক করলে আপনাকে আরও কিছু অপশন দেবে। আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, নেম ট্যাগ, অ্যাপ, ওয়েবসাইট, নোটিফিকেশন, প্রাইভেসি, সিকিউরিটি, লগ ইন অ্যাক্টিভিটি, এইগুলো কিন্তু আপনার ধীরে ধীরে সবগুলো এক্সপ্লোর করে ফেলবেন, ঠিক আছে? তারপর দেখেন সেভ অপশনে গেলে আপনি যদি কোনো কিছু সেভ করে থাকেন, কোনো পোস্ট বা কোনো ভিডিও, অন্য কিছু, সেটা আপনি যদি কেউ ট্যাগ করে সেই ট্যাগগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ফেসবুকে যেমন ট্যাগ করে ওই রকম অপশন আছে, হ্যাঁ। তারপরে সেটিংসের মধ্যে গেলে আপনাকে অনেকগুলো অপশন দিবে, সেন্ড পাসওয়ার্ড যেটা বললাম ওইগুলো অপশন দিবে। আপনি নাম ঠিকানা সব চেঞ্জ করে ফেলতে পারেন, নতুন করে আপনার প্রোফাইলটাকে সরাইতে পারেন, নো প্রবলেম। দেন সুইচ অ্যাকাউন্ট, লগ আউট দিলে কী হবে? লগ আউট দিলে এটা আপনার প্রোফাইল থেকে লগ আউট হয়ে চলে যাবে। এতটুকু যে বেসিক যে লেআউটটা, এটা কি সবাই বুঝতে পেরেছেন? এখন একটু বলেন, আহামরি কঠিন কিন্তু কোনো কিছু নয়, আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম যে আচ্ছা থ্যাংক ইউ। তবে আমি এটাকে একটু মোবাইল ভার্সনে দেখাই ফেলি।
জাস্ট ক্লিক হিয়ার। আসলে মোবাইলে কিন্তু আপনারা দেখতে পাবেন যেরকম সেরকম আমি দেখাই দিই। আমরা একটা ভালো একটা মোবাইল বেছে নিই, স্যামসাং গ্যালাক্সি নেই S5 নিয়ে এটাকে আমি রিলোড দিলাম। এখন দেখেন আমার লেআউট কিন্তু কি পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আমাদের কিন্তু ক্যামেরা ছিল না, এবং এই যে প্লাস দিয়ে পোস্ট করার কোনো অপশন ছিল না, আমরা পাই নাই, জীবনে চোখকেও দেখি নাই পিসিতে। এখন কিন্তু কি চলে আসছে, এটা আপনারা মোবাইলে কিন্তু এইরকম দেখতে পারবেন। এবং এইখানে আসলে মেসেজ বাটন দেখতে পাচ্ছেন, তবে এই ব্যাটার দিকে আরেকটার সাথে লেগে আছে, এই দেখেন এই যে মেসেজ বাটনটা। হ্যাঁ, মাঝখানে লেখা আছে ইনস্টাগ্রাম, এখানে লেখা আছে স্টোরিতে ক্লিক করলে কি আপনি ছবি দিতে পারবেন, এবং এখানে আপনার যারা বন্ধু বান্ধব যারা স্টোরি দিচ্ছে তারা কী করছে দিনের মধ্যে ওইটা দেখতে পাচ্ছেন। এবং যদি নিচের দিকে আসেন পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে সার্চ বাটন, এখানে কি প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করলে কিন্তু আপনি এবার পোস্ট করার অপশন পাবেন, বুঝছেন? আপনি কিন্তু পোস্ট করার অপশন পাবেন, যদি আপনি ক্লিক করেন দেখছেন এটা কিন্তু এখন পোস্ট হয়ে যাবে। এই যে দেখেন ফিল্টার যদি আমি দিই, কত কিছু ফিল্টার আছে দেখেন। আপনি কিন্তু মোবাইল ভার্সনে অনেকগুলো ফিল্টার দিতে পারবেন, পিসি ভার্সনে কিন্তু কি এতগুলো ফিল্টার এখানে নাই। এই দেখছেন? আপনার যদি মনে হয় যে ব্যাটারি একটু ঘুরাই ফিরাই নেন চকের মতো করে, হ্যাঁ, তো এটাও করতে পারেন মনের আনন্দে, এই আর কি। তারপর আপনি নেক্সটে ক্লিক করলে আপনাকে বলবে যে এখানে একটা হ্যাশ বাটন আছে, আপনি ক্যাপশন দিতে পারেন যে হ্যাঁ, তারপরে আপনার লোকেশন দিতে পারেন, পিপলকে ট্যাগ করতে পারেন, অ্যাডভান্সের কিছু আরও কিছু বিষয় আছে, অল্টারনেটিভ টেক্সট দিতে পারেন। এটা কি আমি একটু বলে দিব পরে। এটা দেখেন এই যে হ্যাশের মধ্যে ক্লিক করলে আপনাকে তারা হ্যাশট্যাগুলো খোঁজার জন্য বলবে। নো প্রবলেম, আমরা এটা খুঁজে দেখবো, এটা পরে দেখবো। আপাতত আমরা এখানে কিছু একটা লিখে ফেললাম, আমরা পোস্ট করতে চাই না, এটা ফিল্টার দিয়ে আমরা এই ফিল্টারটা দিলাম। ফিল্টারটা দিয়ে আমি এখান থেকে নেক্সট বাটন ক্লিক করলাম, ক্লিক করে একটা ক্যাপশন দিলাম, আপনাদের ইচ্ছা মতো ক্যাপশন দেবেন, ঠিক আছে? আমি জাস্ট এই ছবিটার সাথে সামঞ্জস্য রেখে একটা দিলাম, ডেভেলপমেন্ট অর্গানাইজার, আমার যেটা ইচ্ছা আমি দিলাম আর কি। আপনি চাইলে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আমি একটা হ্যাশট্যাগ দিলাম, স্যার হিউম্যান ফাউন্ডেশন দিয়ে দিলাম, জাস্ট এখানে আমি শেয়ার করে দিলাম। আর আমি কিছু দিলাম না, আপনাদের মনের মতো করে এগুলো সাজাই গোছাই নেবেন। নর্মালি পোস্ট আসলে কেমনে করতে হয় এটা আপনাকে শেখানো লাগবে না, আশা করি সবাই পোস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ইউর ফটো পোস্টেড, দেখছেন? এটা হচ্ছে কি আমাদের ছবিটা অলরেডি পোস্ট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের প্রোফাইলের মধ্যে যাই এবং দেখেন এইখানে একটা ছবি পোস্ট হয়েছে, এই ছবির মধ্যে কি আছে, এইটাতে ক্লিক করলে লাইক হয়ে যাবে। দেখেন লাভ উঠলো, কি লাভ হয়ে গেল, কি 1 লাইক। এবং কি লেখা আছে এখানে, ডেভেলপমেন্ট অর্গানাইজার। আপনি যদি মোড়ের মধ্যে ক্লিক করেন, যে হ্যাশট্যাগুলো ব্যবহার করেছেন সেইগুলো আপনি চাইলে একটা কমেন্টসও করতে পারেন, ঠিক আছে? যদি কিছু লেখেন, কেউ যদি কোনো কমেন্টস করেন আপনারা, এইখানে কিন্তু আমি এখানে রিপ্লাই দিতে পারবো, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আপনি কাকে দিবেন সেটা শেয়ার করতে পারেন। তারপরে এটা হচ্ছে আপনি সেভ করে নিতে পারেন। খুবই সিম্পল, জাস্ট একটা পোস্ট করার সিস্টেম আমরা দেখে ফেললাম। তো আমরা একটু পিসি ভার্সনে যাই, পিসি ভার্সনে গিয়ে আমি এটা একটু রিলোড দিলাম। দেখেন আমরা কিন্তু আসলে এই কম্পিউটার থেকে কিন্তু কোনো পোস্ট করার অপশন পাচ্ছিলাম না, দেখছেন? কোনোভাবেই পোস্ট করার কোনো অপশন আশেপাশে কোথাও নাই, শুধু শুধু খুঁজে হয়রান হতে হবে। আর যাদের আলু ভাজি খাইতে পছন্দ করে তারা একটু কি টক করে নিয়ে খাইতে পারে, কোনো প্রবলেম। ডেলিসিয়াস একটা খাবার। আচ্ছা, পোস্ট করতে সবাই তো পারবেন, তাই না? আচ্ছা, পিসি থেকে কিভাবে মোবাইল ভার্সন আনলেন? আচ্ছা, এটা যদি দেখতে হয় আপনার দেখেন, আমার মাউসটা একটু খেয়াল করবেন। আমি জাস্ট আমার এই ডিসপ্লের যে কোনো জায়গাতে আমি মাউস নিয়ে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক তো সবাই বোঝেন, তাই না? মাউসের পার্ট কটা, দুইটা পার্ট। একটা পার্ট দিয়ে আপনি ওকে করেন, আর একটা পার্ট দিয়ে আপনি রিফ্রেশ করেন। জাস্ট যে পার্টে ক্লিক করে রিফ্রেশ করেন, ওই পার্টে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে ব্যাক রিলোড অপশন আসবে, একদম নিচের দিকে আসবেন, ইন্সপেক্ট। ইন্সপেক্টে ক্লিক করবেন, ইন্সপেকশন বা ইন্সপেক্টর মানে কি, দর্শন করবেন, পরিদর্শন করবেন। আসলে কি দর্শন করবেন? আপনি এটার কোডগুলো কি লেখা হয়েছে এটা একটু দেখতে চাচ্ছেন, জাস্ট ক্লিক। দেখেন প্রথমত আপনার কাছে এইরকম আসবে না, বুঝছেন? আপনার কাছে হয়তো এইরকম
অন্য কিছু আসবে, বা ছোটোখাটো একটা ঘিয়ের বয়াম চলে আসতে পারে। যাই হোক, তো এটা আবার এইরকমও থাকবে না, আপনার কাছে হয়তো এটা এইরকম আছে। দেখেন, দেখছেন না অসংখ্য কোড আছে এখানে, যে কোডগুলো লেখছে যারা ডেভেলপ করছে। আপনি চাইলে এই কোডগুলো পড়তে পারেন এবিসিডি করে। আমি এই কোডগুলো পড়ছি না, সময় কম। তো যেটা করব আর কি, এখান থেকে এই দেখেন আমার এই যে এই পাশের অংশটাতে যে 3 ডট আইকন আছে, 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে বলতেছে এটাকে আপনি কোন পাশে রাখতে যাচ্ছেন। এই যে নিচের যে কোডগুলো লেখা আছে এটাকে আমি জাস্ট ডান পাশে রেখে দেবো। ক্লিক করলাম, ওইগুলো আমার ডান পাশে চলে গেল, এটা বাম পাশে চলে আসলো। এখান থেকে বলতেছে রেসপন্সিভ, মানে রেসপন্সিভ মানে কোন ডিভাইসে আপনি দেখতে যাচ্ছেন। জাস্ট ক্লিক করেন। আপনাকে যদিও আমি ইউজ করছি কি ছোটোখাটো সামান্য একটা কম্পিউটার, তাই না? এখানে কি বলতে দেখছেন, আমাকে এখানে আইফোন 6, 7, 8 দিচ্ছে, এবং আইফোন 6, 7, 8 প্লাস দিচ্ছে, আইপ্যাড দিচ্ছে, দেখছেন? আমি যদি আইফোন 8 দেই, দেখতে ভিউটা এইরকম হবে। তো এখনও কিন্তু প্রত্যেকটা কোনো অপশন আমাকে দেয় না ইনস্টাগ্রাম। যখনই আমি এইখানে মাউস নিয়ে রিলোড দিব একটা, এবার কিন্তু কি পুরো লেআউটটা তারা পাল্টাই দিছে, বুঝছেন? আশা করি এটা এখন সবাই দেখতে পারেন। অনেকে দেখা যায় যে সবসময় পিসিতে বসে আসেন, তো পিসি থেকেই যেন কাজগুলি চালাতে পারেন, এটার জন্য আর কি দেখায় দেওয়া। বুঝতে পারেন না এই বিষয়টা? আচ্ছা, যিনি লিখলেন বুঝতে পারেন না, শাহিন ইসলাম, বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত লিখে দিবেন। পিসি থেকে মোবাইল ফোন ভিউ করা যায় কিভাবে আর কি। আমার আসে না ভাইয়া, সবার আসবে ভাইয়া। এটা এটা না আসার কোনো কারণ নাই। আপনার কাছে যদি মাউস যদি থাকে এবং এটা যদি ক্লিক করতে পারেন, জাস্ট আমি এটাকে কেটে দিলাম, যদি এইরকম যদি কোনো অপশন আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কি আপনার কাছে এটা চলে আসবে, কোনো কনফিউশন নাই। যে কোনো ব্রাউজারে এটা আপনি করতে পারেন। তবে কেউ যদি আবার এই যে ভিউ সোর্স কোড এটা যদি ক্লিক করেন, তাহলে কিন্তু ভাই পাগল হয়ে যাবেন। ছোটোখাটো কি একটা পাগল হয়ে যেতে পারেন আর কি, মাঝারি লেভেলের। এই দেখেন এইরকম কিন্তু চলে আসবে। তো আশা করি এগুলো আপনি সবই বুঝতে পারবেন। তো এটা কেটে দিচ্ছি। আমরা যেটা করব কিভাবে, এখন আমাদের যে অ্যাকাউন্টটা আছে ইনস্টাগ্রামে, হ্যাঁ, এটা কিন্তু একটা পার্সোনাল অ্যাকাউন্ট। আসলে এটা কি অ্যাকাউন্ট? এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টে আমাদের খুব বেশি কিছু আমরা করতে পারবো না। কারণ আপনি যদি ব্যবসা করতে চান, আপনি যদি অর্গানিক রিচ বাড়াতে চান, এটা আপনি হ্যাঁ প্রোফাইলে করতে পারেন, বাট প্রোফাইলে ওই রকমভাবে কোনো এক্সট্রা সুযোগ সুবিধা আপনি পাবেন না। কারণ ক্লায়েন্টের কাজগুলো বেশিরভাগ কিসে হয়, বিজনেস অ্যাকাউন্টে হয়, বা ব্র্যান্ড অ্যাকাউন্টে হয়। কেউ কেউ বলবে বিজনেস অ্যাকাউন্ট, কি বলবে বিজনেস পেজ, কি বলবে ব্র্যান্ড অ্যাকাউন্ট। আসলে কিন্তু যেই লাউ সেই কুদু, সবগুলো কিন্তু একই জিনিস। বিজনেস অ্যাকাউন্ট, ব্র্যান্ড অ্যাকাউন্ট, বিজনেস পেজ যেটা বলেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে, সবগুলো একই জিনিস। এখন আমাদের এটা যে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে আছে, এটা আমরা কীভাবে দেখব? জাস্ট সেটিংসে ক্লিক করেন। এইখান থেকে সেটিংসে ক্লিক করেন, সেটিংসে ক্লিক করার পরে বাম পাশে দেখেন এডিট প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, অ্যাপস, ওয়েবসাইট, অনেক কিছু লেখা আছে। নিচের দিকে আসেন, আচ্ছা সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এটা একটু ক্লিক করে দেখি। দেখছেন, এটা কিন্তু আমরা ক্লিক করলাম। আমাদেরটা আগে ছিল পার্সোনাল অ্যাকাউন্ট, আর প্রফেশনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে এটা আমাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। তো ফেসবুকে যেমন আপনি বিজনেস পেজ তৈরি করতে পারেন এবং বিজনেস অ্যাকাউন্ট ফ্যান পেজ তৈরি করতে পারেন, ওই রকম ইনস্টাগ্রামে আপনি চাইলে পাবলিক ফিগার যারা, তারা এটাতে ক্লিক করতে পারেন, ক্রিয়েটর, অথবা নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে জাহির করতে পারেন, অথবা আপনি ব্যবসা করতে পারেন। কি বলছে এখানে, বেস্ট ফর পাবলিক ফিগার্স, কন্টেন্ট প্রডিউসার্স, আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স। তো আপনি চাইলে এটাতে ক্লিক করতে পারেন যদি আপনার মধ্যে এইগুলো হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে থাকে। আর যদি মনে হয় যে না ভাই, আমার একটা ব্যবসা আছে, রিটেইলার বা রিটেল ব্যবসা, লোকাল বিজনেস, ব্র্যান্ড, অর্গানাইজেশন, অথবা যে কোনো সার্ভিস প্রোভাইডার, দেন আপনি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করেন। তো ক্লায়েন্টের ক্ষেত্রে বেশিরভাগ এটা বিজনেস অ্যাকাউন্টই হয়। জাস্ট নেক্সট ক্লিক করেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে বলবে যে বিজনেস, অনেকগুলো তথ্য দিতে বলবে আপনাকে। লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার, আপনি কী জানতে পারবেন বলতেছে এরা, হ্যাঁ, কাস্টমার কাছে রিচ করতে পারবেন। এই যে বলছে যে ক্রিয়েট প্রমোশন অন ইনস্টাগ্রাম টু রিচ মোর কাস্টমার অ্যান্ড বিল্ড বিজনেস, গেট নিউ
কন্ট্যাক্ট অপশন, তারপরে আপনি কি এগুলা পরে ভয় লাগলে ব্যাক করে যেতে পারেন, আর যদি সাহস হয় নেক্সটে ক্লিক করেন। আমরা একটু জুমটা কমায় ফেলে, তাই না, বেশি হয়ে গেছে আর কি। এখন বলতেছে আপনাকে সিলেক্ট এ ক্যাটাগরি, আপনি যে ব্যবসাটা, আপনি যে প্রফেশনাল অ্যাকাউন্টটা, এটা কোন ক্যাটাগরির প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে। আপনার যদি এডুকেশন হয় ক্লিক হিয়া, যদি কোনো স্কুলগুলো দেখেন স্কুল, পার্সোনাল, ব্লগ, প্রোডাক্ট অর সার্ভিস, আর্ট, মিউজিশিয়ান, ব্র্যান্ড, তারপরে হচ্ছে হেলদি অ্যান্ড বিউটি, গ্রোসারি স্টোর। গ্রোসারি স্টোর তো সবাই বলতে না, মুদি দোকান, গ্রোসারি স্টোর। তো মনে করলাম আমরা এটা তৈরি করছি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে, ধরলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আপনার ক্লায়েন্টের এটা যেটা আছে সেটা থাকবে আর কি। আপনাকে হতে পারে এরকম যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট একদমই নাই, ওইটাকে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করা লাগতে পারে ক্লায়েন্টের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, অথবা ক্লায়েন্টের আগে থেকে কী প্রফেশনাল অ্যাকাউন্ট আছে ওইটাতে ক্লাস করা লাগতে পারে। তো যদি ক্লায়েন্টের আগে থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে থাকে, আপনাকে কিন্তু এই বাড়তি ঝামেলাগুলো করা লাগবে না। যদি না থাকে তাহলে এই যে ক্ষুদ্র একটা কাজ আপনি করতে পারেন, এটার জন্য আপনি কি সার্ভিস চার্জ নিতে পারেন, নো প্রবলেম। এইখানে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, শো ক্যাটাগরি অন প্রোফাইল। এই যে আমরা প্রোডাক্ট আর সার্ভিস যে ক্লিক করলাম, এটা এখন আমাদের প্রোফাইলেও শো হবে, বুঝছেন। জাস্ট ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পরে ও চলতেছে, একটু ঘুরতেছে, ঘুরুক, একটু ঘুরতে দেন, গরমের সময় ঘুরলে বাতাস লাগবে। দেখেন কি বলতেছে এবার, রিভিউ ইউর কন্ট্যাক্ট ইনফো। এবার আপনাদের কন্ট্যাক্ট ইনফোটা রিভিউ করেন। এখানে বলতেছে শো কন্ট্যাক্ট ইনফো অন প্রোফাইল, টু ডিসপ্লে কন্ট্যাক্ট বাটন অন প্রোফাইল প্লিজ অ্যাড ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে আপনার ইমেলটা দিবেন, আমি ইমেলটা দিয়ে দিলাম, আপনার অ্যাড্রেসটিতে সব কিছু যদি দেওয়া হয়ে যায় দিয়ে দিবেন। এরপরে যদি এখানে ক্লিক করেন সেভ দিবেন, আপনি যে নাম্বার থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলছেন আর কি ওটা দিবেন, আপনার যে প্রফেশনাল যে ব্র্যান্ড অ্যাকাউন্ট ওটা দিবেন। আর যদি ক্লায়েন্টের কাজ করেন এই টোটাল এটাকেও আপনি ক্লায়েন্ট দিয়ে দিবে, বুঝছেন। ক্লায়েন্টের ইমেলটা কি, তার মোবাইল নাম্বার কি, তারপরে তার ঠিকানা কি, কোন দেশে থাকে, কোন শহরে থাকে, তার জিপ কোড কি, সব কিছু আপনাকে দিয়ে দিবে। তারপরে ডোন্ট ইউজ মাই কন্ট্যাক্ট ইনফো, এটাতে ক্লিক করলে আপনার কি এইগুলো ব্যবহার হবে না। আর যদি এটাতে সেভের মধ্যে ক্লিক করেন ব্যবহার হবে। ক্যান নট আপডেট ইউর বিজনেস ইনফো, ট্রাই অ্যাগেন লেটার। এইটা অনেক সময় নিতে চায় না, আমরা একটু সেভের মধ্যে ক্লিক করি, দেখি মেবি এটা নিয়ে নিয়েছে আমাদের। অনেক সময় একটু এরোর আসে আর কি, এটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কারণ নাই, কারণ আমরা খুব বেশি এটা ভয় পাই না। দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে, হ্যাঁ ওটা কিন্তু আমাদের নিয়ে নিয়েছে আসলে। সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে কন্ট্যাক্ট ইনফোটা নেয় নাই, এখানে জেন্ডার দিতে পারেন আপনার, হ্যাঁ, অথবা প্রেফার নট টু সে দিবেন, দেওয়ার পরে সাবমিট দিবেন। আপনি চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিসেবল করতে পারেন। প্রোফাইল সেট হয়ে গেল, ইনস্টাগ্রামে চলে গেলাম, প্রোফাইলে যাব। আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু এবার নাম আবার এটা চলে আসছে, সরি, নামের মধ্যে কী আসছিল, নাম কিন্তু আমাদের হবে সূচনা একাডেমি। হ্যাঁ সবাই কি, আমি জাস্ট একটা নাম দিলাম, এখানে আপনি আপনার যে কোনো নাম দিতে পারেন। এই নামটাকে বলা হয় হ্যান্ডেল, ঠিক আছে। আপনি যদি কনফার্ম করতে চান এখানে কনফার্ম দিলে আপনার ফোনে একটা কোড চলে যাবে, বুঝছেন। এই অংশটাকে ইনস্টাগ্রামের হ্যান্ডেল বলা হয় এটাকে, ঠিক আছে। কেউ বলে হ্যান্ডেল, কেউ বলে ইউজার আইডি। অ্যাকচুয়ালি এখন আপনার নামটা কেমন হলো, instagram.com/suchona.academy। এখন আপনার যে নাম ওটা দিয়ে সার্চ করলে আপনার এই যে এটা চলে যাবে। যেমন আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি লিখি instagram.com/suchona.academy, সরাসরি কিন্তু মানুষজন আমার প্রোফাইলে চলে যাবে, দেখছেন। এবং এই যে এখানে কী লেখা আছে দেখছেন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তার মানে যে কেউ এসেই আমাকে বুঝতে পারবে যে আসলে আমি কোনো প্রোডাক্ট বিক্রি করছি বা আমার কোনো সার্ভিস আছে। এতটুকু কাজ যারা করতে পারবেন তারা একটু ইয়েস লেখেন, আর যারা করতে পারবেন না তারা একদম আল্লাহর রাস্তে নো লিখে দেন। আচ্ছা থ্যাংক ইউ, সবাই আশা করি পারবেন। একজন লিখেছেন পারবেন না, আরেকবার দেখাতে বলেছেন। আরেকবার দেখানোটা আসলে একটু টাফ হয়ে যায়, কারণ অলরেডি আরেকবার যদি আমরা দেখাতে চাই সেক্ষেত্রে এটাকে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে করতে হবে। খুবই সহজ, হ্যাঁ আসলে ভিডিওটা আপনি যদি একবার দেখে ফেলেন আর কিছু করা লাগবে না আপনাকে। আমি জাস্ট
প্রোফাইলে আসবো, দেখেন সেটিংসের মধ্যে যাব, সেটিংসে এসে এইখান থেকে নিচে চুইস টু প্রফেশনাল অ্যাকাউন্ট ক্লিক করবেন। বুঝতে পারছেন? ক্লিক করলে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। আসলে আমরা যদি একবার করে ফেলেছি, তো দেখি এটাকে আপডেট নিয়েছে কিনা। আচ্ছা, এটা কিন্তু পার্সোনাল হয়ে গেছে। প্রফেশনালটা করতে হবে আমাদের। খুবই সহজ, হ্যাঁ, কোনো কঠিন কিছু না। দেখছেন পেজটা কিন্তু আর লোড নিল না। something went wrong, please check your input and try again. মাশাআল্লাহ। এটা একটু ট্রাই করবেন, দেখি আরেকবার আমাদের পেজ আসে কিনা। চলে আসছে। আচ্ছা, এটা নিচ্ছে না এখন। আমরা যদি লগ আউটটা করে ফেলি, হ্যাঁ, অনেক সময় এটা ক্যাশ ধরে থাকে। আমরা কাজ করি, ক্যাশ ধরে থাকলে সমস্যা নাই, ক্যাশগুলো একটু রিমুভ করে দেয়। আমি ক্যাশগুলোকে ডিলিট করে দিলাম। অনেক সময় একটু ঝামেলা করতে পারে আপনার সাথে। আর যাকে একটু বেশি পছন্দ করে ইনস্টাগ্রাম, তার সাথে কি এত কাহিনী কিন্তু করে না, বুঝছেন? আমাদের সাথে কাহিনী করতেছে, দেখা যাক। এই চলে আসে, দেখছেন? ওটা একটা ক্যাশ নিছিল। ক্যাশ তো বোঝেন সবাই, ক্যাশ বোঝেন, টাকা পয়সা কিনা। ভাই ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। ক্লাস হচ্ছে, আমি এই যে ওবিএসে রেকর্ড দিয়েছি আর কি, সমস্যা নাই। এইখানে বিজনেস অ্যাকাউন্ট দিবেন, দেওয়ার পরে নেক্সট দিবেন, তারপরে আবার নেক্সট করবেন। এইখানে শো ক্যাটাগরি টপ, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তারপরে ডান। ডানে ক্লিক করার পরে আপনার ইমেল দিবেন। সব কিছু তথ্য দেওয়া হয়ে গেলে এটা আপনি দিতে পারেন, শো প্রোফাইল অন টপ, সেভ দিবেন। যদি এটা এরর দেখায়, আরও দু একবার দিয়ে দেখেন কি হয়, তারপরে একবার প্রোফাইলে চলে আসেন। অনেকের সাথে এই ক্যাচালটা করে, আবার অনেকের সাথে এই ক্যাচালটা করে না। বুঝতে পারছেন? আশা করি এটা এখন সবাই পারবেন। আচ্ছা, কেউ চ্যাট বক্সে কি লিখছেন? আচ্ছা, ক্লাসের রেকর্ড নিয়ে কোনো সমস্যা নাই, ক্লাসের রেকর্ড হচ্ছে, দেখেন এই যে আমি, দেখছেন ওবিএসে ক্লাসের রেকর্ড হচ্ছে, নো প্রবলেম। আর এই জন্যই বলি আসলে যে সবাইকে মিউট করে দিলে এই প্রবলেমগুলো হয়। আমি তো ক্লাসে যখন আসি আর কি, তখন আসলে বিষয়গুলো এক একটা এক এক রকম মাথা থাকে না সবসময় সব দিন, বুঝতে পারছেন? ওবিএসের সাউন্ডটা একটু ভারী হয়, একটু নয়েজ আসে, কিন্তু জুমের সাউন্ডটা খুব ক্লিয়ার কাট হতো। যেহেতু এখন স্মরণে নাই, স্মরণ ছিল না, ভাগ্য ভালো ওবিএস থেকে দিছিলাম, এটার একটু নয়েজটা একটু বেশি হবে আপনাদের। এইখানে বলছে কি একটা ছবি দিতে হবে, তাই না? ছবি ছাড়া কি ভালো লাগে না, আমরা ছবি দিয়ে ফেলবো। তো এটার একটা সাইজ আছে, বুঝছেন? যে কোনো সাইজ আপনারা ইউজ করবেন না। সার্চ করুন এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল ফটো সাইজ, ইনস্টাগ্রাম প্রোফাইল পিক সাইজ দিকে সার্চ করেন। আপনারা সাইজ দেখতে পারবেন 300x320 পিক্সেল। এই মাপ করে একটা ছবি আপনারা কেটে নেবেন, বুঝতে পেরেছেন? ওই মাপের ছবিটা কেটে নিয়ে এখানে বসাই দেবেন। আমি আপাতত যে কোনো একটা ডামি হিসেবে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কোনো কিছু দিয়ে নিয়ে নেন, কি সমস্যা নাই। আমি এখানে সার্ভিমেন্ট ফাউন্ডেশন অথবা আপনাদের প্রোডাক্টের নাম, আচ্ছা এটাই অন্য হয়ে গেছে। আমরা একটু ভালো একটা ছবি ট্রাই করি, হ্যাঁ, দেখি কোনো ছবি আছে কি না এইখানে। এতগুলো পিকচার আসলে এটা দিতে পারি। ক্লিক করেন, রিমুভ কারেন্ট ফটো বা চেঞ্জ ফটো, ক্লিক করে ডেস্কটপে গেলাম। ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার থেকে অলের মধ্যে এসে কি লোগোটা দিয়ে দিলাম। ধরলাম যে এটা আপনার ক্লায়েন্টের ব্যবসার লোগো আর কি, ঠিক আছে, বা আপনার ব্যবসার লোগো। তাহলে ওই সাইজ মাপে যদি আপনি দেন, পুরো যে ফটোটা এটা কি ভরাট হয়ে থাকবে, ঠিক আছে, এবং এটা দৃষ্টিনন্দন হবে। তো
প্রথমে আমরা ছবি দিলাম, তারপরে এসে এই নামটাকে আমরা চুজ করলাম। এই নামটাকে চুজ করবো কোত্থেকে? এইখানে আসেন, সেটিংসে আসেন, এডিট প্রোফাইল, এইখানে নাম দিতে হবে আপনি যেই নামটা পছন্দ করেন। এটা অবশ্যই আপনি ব্যবসা নামের সাথে ম্যাচ করে এরকম একটা নাম দেবেন। ইউজার নেম, এটা হচ্ছে instagram.com, তারপরে কী লেখা থাকবে সেটা দিবেন। যদি এটা আপনার না নেই, বুঝতে হবে এটা নামটা আগে কেউ ইউজ করছে, ওইটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তারপরে ওয়েবসাইট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইনস্টাগ্রাম। ওয়েবসাইটকে লিঙ্ক করাই দেওয়া। ইনস্টাগ্রামে ইউজার্সরা প্রোডাক্ট পারচেস করে সরাসরি ইনস্টাগ্রাম থেকে নয়। 80 to 90% পার্সন যারা প্রোডাক্ট পারচেস করে এখান থেকে, তারা ইনস্টাগ্রামে যে কোনো প্রোফাইলে ঢোকে, যে কোনো পেজে আসে, পেজে আসার পরে তারা কি করে, সরাসরি এই ওয়েব অ্যাড্রেসে আসে। যেমন আমাদের একটা ওয়েবসাইট অ্যাড্রেস আছে, সেটা কোথায়? সেটা কিন্তু এইখানে। তো ক্লায়েন্ট কিন্তু বলবে আপনাকে যে ওয়েব অ্যাড্রেসটা বসাই দিতে। দেখছেন এই যে এইটা দেখেন, সূচনা.ltd, এইখানে আপনি যে অ্যাড্রেসে দেন না কেন সেটা কিন্তু ওই অ্যাড্রেসটা হয়ে যাবে। এইখানে ক্লায়েন্টের অ্যাড্রেসটা বসায় দিবেন পুরাটা সুন্দর করে। তারপরে আছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, কী লেখা আছে এখানে? বায়োডেটা। কার বায়োডেটা? আপনার ব্যবসার বায়ো সম্পর্কে আপনাকে একটু লিখতে হবে, ঠিক আছে? লিখে দিলেন। কি লিখবেন এখানে? ওই যে আপনারা শিখেছেন না হচ্ছে আপনাদের এলিভেটর পিচ, যেটা, ওইটা তো অবশ্যই লিখবেন এবং চেষ্টা করবেন ওটার মধ্যে আপনার প্রোডাক্টের দু একটা কিওয়ার্ডকে বসায় দেওয়া। এবং আরও ভালো হয় আপনি যদি এইখানে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করেন। এখানে আপনি 2 থেকে 3টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। মনে করলাম যে আমার এই ধরলাম যে এটা আপনার ক্লায়েন্টের হচ্ছে ব্যবসা, সেই ক্ষেত্রে ধরলাম আপনার ক্লায়েন্ট আইটি সার্ভিস দেয় বা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দেয়, মনে করলাম আমি। তাহলে কী করলাম? আমি এখানে লিখে দিলাম আমার যে মেইন যে কিওয়ার্ডটা লিখে ফেললাম, ডিজিটাল মার্কেটিং, এটা একটা হ্যাশট্যাগ। আমি আরেকবার দিলাম যে ফ্রিল্যান্সার দিলাম। তারপরে আমি আরেকটা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, সেটা দিতে পারি কি বলুন তো? মার্কেটার দিতে পারি, মার্কেটার। এই 3টা হ্যাশট্যাগ আমি দিয়ে লিখে রাখলাম এবং এগুলোর মধ্যে কিন্তু কি আপনার কিওয়ার্ডগুলো অলরেডি বসে গেছে এবং আপনি চাইলে সুন্দর করে সাজায় গোছায় আরও লিখে ফেলতে পারেন। আমি একটু মাঝখানের দিকে রেখে দিলাম আর কি। তারপরে এখানে ব্যবসায়ের ইমেইলটা দিবেন, এখানে নাম্বার দিবেন, তারপরে জেন্ডার থাকলে জেন্ডার দিবেন, দেন সাবমিট দেবেন। প্রোফাইল সেভ হয়ে গেল। এখন দেখতে কেমন লাগে আমরা এটা একটু দেখে ফেলবো। দেখছেন আমার কিন্তু হ্যাশট্যাগুলো কিন্তু কি এখানে এখন শো করছে। তাহলে এইখানে আপনি 2-3টার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না, এটা ঘনত্ব বেশি হয়ে যায়, ঠিক আছে? যাতে কেউ যদি ইনস্টাগ্রামে এসে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সার বা আপনার যে পণ্যের যে প্রোডাক্ট, যেমন আপনার ফুড নিয়ে ব্যবসা করছেন, তাহলে আপনি ফুড রিলেটেড হ্যাশট্যাগ লেখেন। আপনি ফ্যাশন নিয়ে ব্যবসা করছেন, আপনি ফ্যাশন রিলেটেড হ্যাশট্যাগ লেখেন। তো ক্লায়েন্টের ব্যবসা কী নিয়ে সেটা আপনি জেনে ওটার উপরে আপনি হ্যাশট্যাগটা লিখে ফেলবেন। তো হ্যাশট্যাগ রিসার্চ করার অনেক সিস্টেম আছে এবং এটা ফাইবারের কাজও আছে, আপনারা দেখলেন হ্যাশট্যাগ নিয়ে, বুঝতে পারছেন? কারণ আপনি যদি এখানে সার্চ করেন, ফাইবার লিখে যদি একটু সার্চ করেন যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, জাস্ট লিখে সার্চ করলাম, সরি পাশের থেকে একদম চলে আসছে আর কি ডিস্টার্ব করার জন্য। দেখেন এটা দেখেন দেখি অনেক সার্ভিস এখানে আছে যারা শুধুমাত্র হ্যাশট্যাগুলো কী হবে, এই 100টা হ্যাশট্যাগ তারা দিয়ে দিচ্ছে বা 200টা হ্যাশট্যাগ তারা, দেখছেন $5। আপনার এটা 10 মিনিট সময় লাগবে না আর কি, 10টা মিনিট সময় লাগবে না, বিলিভ মি, যখন আপনি হ্যাশট্যাগ করা শিখবেন আর কি। 10 মিনিটের মধ্যে আপনি এতগুলো হ্যাশট্যাগ খুব সহজে দিতে পারবেন, হাসতে হাসতে, নো প্রবলেম। তাহলে আমরা কি করব, বুঝে ফেললাম যে প্রোফাইলটা সাজানোর জন্য একটা নাম দিতে হবে, এটাকে বলা হয় ইনস্টাগ্রামের ইউজার নেম বা হ্যান্ডেল। তারপরে আমাদের এই নামটা এইখানেও শো করবে, যে নামটা আমরা দিলাম সেটা। এখানে আমাদের ক্যাটাগরি শো করাতে হবে বিজনেস প্রোফাইলে। এটা আমাদের বায়ো, এবং বায়োতে আমাদের 2-3 লাইন লেখা থাকবে এবং তার মধ্যে চেষ্টা করবো আমাদের কিওয়ার্ডটাকে রাখার জন্য, ঠিক আছে? এবং এখানে একটা ওয়েব অ্যাড্রেস বসায় দেব। আশা করি এই সেট আপটুকু আপনারা বুঝতে পেরেছেন এবং এতটুকু কাজকে বলা হয় ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট সেট আপ। বুঝতে পারছেন?
কেউ কি বুঝতে পেরেছেন বিষয়গুলো, যে আপনারা কি একটা ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন? তো এখন কেউ কেউ যদি বলে, ক্লায়েন্ট যদি বলে যে আমার একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে, জাস্ট ওটাকে একটু পার্সোনাল থেকে প্রফেশনালে পরিণত করতে হবে, এই কাজটা কিন্তু আপনার সকলেই করে ফেলবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা, যে প্রত্যেকে যার যার নাম দিয়ে হোক অথবা যার যার ব্যবসার নাম দিয়ে হোক ইনস্টাগ্রামের একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আমাদের চাই। বুঝতে পেরেছেন? আপনাদের যেমন নাস্তার সাথে চায়ের সাথে বিস্কুট চাই, আমাদেরকে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম চাই। ঠিক আছে? তো আপনি যদি ইনস্টাগ্রামে যদি ভালো ফ্যান ফলোয়ার তৈরি করতে পারেন, এই অ্যাকাউন্টে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন, মানে ফ্রিল্যান্সিং করতে পারবেন। যেমন আপনার অ্যাকাউন্টে যদি 10,000 ফ্যান ফলোয়ার হয় বা 5,000 যদি ফ্যান ফলোয়ার হয়, আমি মনে করলাম যে 10,000 ফ্যান ফলোয়ার হয়েছে, এইখানে যদি আপনার 10,000 যদি সংখ্যাটা কোনো দিন নিয়ে আসতে পারেন, ঠিক আছে, আপনি মনে করবেন যে ওই অ্যাকাউন্ট থেকে আপনার মিনিমাম প্রতিদিন $100 থেকে $150 ইনকাম আসবে। কীভাবে আসবে ওটা আমরা পরে দেখব। ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট লেখা আছে, সমস্ত পোস্টগুলো দুনিয়ায় যতগুলো পোস্ট করছিলেন আপনার ইনস্টাগ্রামে সবগুলো দেখতে পারবেন। IGTV মানে ইনস্টাগ্রাম টিভি আর কি, মানে আমরা তো জানি যে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করা যায়, তাই না? সেটা কত 1 মিনিট লম্বা হইতে পারে, সর্বোচ্চ 1 মিনিটের বেশি লম্বা হইতে পারবে না। কিন্তু আপনাকে যে IGTV, এই ভদ্রলোকেরা, আইজি মানে হচ্ছে ইনস্টাগ্রাম, আইজি অর্থাৎ ইনস্টাগ্রামের শর্ট ফর্ম। এটা ক্লায়েন্টকে আপনাকে এটা বলতে পারে আইজি আমার লাগবে, তখন আপনি বুঝতে পারবেন আসলে আইজিটা কি। আইজি কি ইন্সপেক্টর জেনারেল? না, ইনস্টাগ্রাম। হ্যাঁ, এইখান থেকে আপনি চাইলে কিন্তু অনেক বড় বড় ভিডিও আপলোড করতে পারেন। কি বলতেছে এখানে? drag and drop a video file. Your video must be between 1 and 16 minutes long, landscape or portrait and MP4 files and less than 3.6 GB. এতগুলো কথার অর্থ হচ্ছে যে আপনার ভিডিওটা 1 থেকে 7 মিনিটের মধ্যে হতে হবে লম্বা, এবং এটা ল্যান্ডস্কেপও হতে পারে, পোর্ট্রেটও হতে পারে, এবং এটার .mp4 হতে হবে এটার এক্সটেনশন, এবং এটা 3.6 জিবির বেশি হইতে পারবে না। বেশি হইলে এই ব্যাটার আপনাকে এই ভিডিওটা আপলোড করতে দিবে না। বুঝতে পারছেন? এই আর কি। আপনি কাভার যে কাভার মাস্ট বি জেপিজি, পিএনজি ইত্যাদি ইত্যাদি, এবং এটার সাইজ তারা বলে দিচ্ছে আর কি। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে একটা ভিডিওকে আপলোড করার চেষ্টা করি, দেখি আমাদের ভিডিও কোথাও আছে, আদৌ কি ভিডিও আছে কিনা। একটা ভিডিও আপলোড করে দেখাই দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই ফোল্ডারের মধ্যে এসে এইখানে আসলাম। এটা কিন্তু কত আমাদের দেখি, এটা সাইজ হচ্ছে 158 মেগাবাইট, এবং এটা কি 6 মিনিট 39 সেকেন্ডের একটা ভিডিও। বুঝতে পারছেন? এই যে এই ভদ্রলোক যিনি বসে আছে, উনি কিছু পেশাল পারছে, আজাইরা পেশাল এটা দিয়ে দিছে আর কি। এখান থেকে এখন থাম্বনেল দিতে বলছে, এডিট। আপনি চাইলে যে কোনো থাম্বনেল ইউজ করতে পারেন। থাম্বনেলটা সাইজ আছে, ধরলাম যে আমি মনে করলাম যে আপাতত আমার থাম্বনেল হচ্ছে এটা, কিংবা ধরলাম যে থাম্বনেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোথায় আছে দেখি, এই যে এটা ধরলাম, এটা থাম্বনেল। বুঝতে পারছেন? যদিও খুব বেশি হয় নাই, এটাকে কিন্তু আরও সুন্দর করে সাজায় গোছায় সাইজ করলে এটা ভিডিওর সাথে ম্যাচ করতে। বুঝছেন? থাম্বনেল তো সবাই বোঝেন, তাই না? ভিডিওর উপরে যে পর্দাটা থাকে আর কি, যে পিকচারটা থাকে ওইটা, তার সাইজ আছে। সাইজটা তারা বলে দিচ্ছিল, এই যে 492x762। এই সাইজটা আপনাকে কী করে নিতে হবে, জাস্ট কাটতে পারবেন। কোথেকে কাটবেন? আপনি যে কোনো ফাইলের মধ্যে আসেন, ধরলাম যে হচ্ছে আপনার কাছে এইরকম ফাইল আছে, মনে করলাম, দেখি ধরলাম এই ফাইলটাই আছে, সরি গ্রাফিক এলিমেন্টের মধ্যে কী আছে দেখে নেই, ডেস্কটপ, সরি দেখি আমরা ফাইল কাটা করার চেষ্টা করি। এই ফাইলটাকে কাটা যেতে পারে। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে আপনার যদি ফটোশপ যদি ইউজ করতে না পারেন, নো প্রবলেম, এইখানেও কাটা কোটার সম্ভাবনা আছে। ওপেন উইথ পেইন্ট টুলে যান, এটা কি সবার কম্পিউটারেই আছে আশা করি, এবং আপনি চাইলে মোবাইলেও কাটতে পারেন, খুব বেশি কোনো কাহিনি না। কত বলছে এটা? 492x762, তাই না? রিসাইজে দেন, রিসাইজে ক্লিক করে পিক্সেলসে আসেন, এটাতে আনটিক করে দেন। 400 কত ছিল? 92x762, দেখছেন? 492 কত 762। এটাকে কেটে ফেলেন, কেটে ফেলে ওকে দেন। এমন কিছু একটা হলো, জাস্ট আমি এটাকে সেভ করে ফেলবো। সেভ করে ডেস্কটপে আসলাম। ডেস্কটপে এসে আমি এখানে যে কোনো কিছুর নাম দিয়ে ফেললাম, 000 দিলাম আপাতত। তারপরে এটাকে আমি কেটে দিলাম। এটা দেওয়ার পরে ইনস্টাগ্রামে আসলাম, এখানে এসে এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করে ডেস্কটপে আসবো। আমাদের ওই যে ফোল্ডারটা লম্বা, এটাকে আমি কী করবো,
আপলোড করে দিলাম। তারপরে একটা টাইটেল দিবেন, আপনাদের কাছে যেটা টাইটেল থাকবে সেটা দিবেন। আমি দিলাম দিস ইজ এ কি এমনি টাইটেল, তাই না, অর্থাৎ ডামি টাইটেল। আপনার যেটা মনে হয় সেটা আপনি দিয়ে দেবেন। আমি এটাকে নর্মাল দিয়ে দিলাম, কিংবা দিলাম যে হচ্ছে why you should learn digital marketing, মনে করলাম এটা দিলাম। ডিসক্রিপশনে আপনি অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে এই লরেন নিউসন থেকে আমার মতো কিছু লেখাও কপি করে নিয়ে আসতে পারেন, তবে এটা আপনার জন্য খুব বেশি উপকারে দিবে না, কারণ আমি যে লেখাগুলো দিচ্ছি এখানে এগুলোর কি কোনো প্রকারের অর্থকরী কিছু নাই, টোটালি কি মিনিংলেস। এখানে আমি দিয়ে দিলাম। তারপর পোস্টের প্রিভিউ দিতে পারেন, অটো জেনারেট ক্যাপশন, এটা দিলে দিবেন, না দিলে নাই। আমি জাস্ট পোস্ট করে দিলাম। এই যে দেখেন আপলোডিং হচ্ছে আর কি, একটু সময় নেবে তার আর কি। প্রিপারিং ভিডিও উইল নোটিফাই হোয়েন ইটস রেডি, বলতেছে যে ভাই খাবার পাকানো হচ্ছে, সমস্যা নাই। এই দেখেন, দেখছেন থাম্বনেলটা কিন্তু বসে গেছে, বলতেছে যে রান্না চলছে আর কি, রান্না চললে টেবিলে দিয়ে দেওয়া হবে। এই আইজিটিভি কাহিনী কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে আপনাদের ব্যবসার জন্য যদি বড় ভিডিও প্রয়োজন হয় সেটা কোত্থেকে দিবেন? অবশ্যই আইজিটিভি ইউজ করে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে যারা ছোট ভিডিও দিতে পছন্দ করুন তারা কিন্তু ইনস্টাগ্রামে যে ডিফল্ট আছে ওটা থেকেই দিতে পারেন। তো আজকে আমরা খুব বেশি কিছু দেখব না, ঠিক আছে, এতটুকু দেখবেন। এবং মোটামুটি আমরা সবার কাছ থেকে আগামী ক্লাসের দিন এই ইনস্টাগ্রামের একটা প্রোফাইলের ছবি ক্রিয়েট করা থেকে শুরু করে, অর্থাৎ আপনাদের প্রোফাইল ছবি যেটা থাকবে এটা সাইজ থাকবে 320x320, এই যে নামগুলো, ইউজার নেমগুলো, তারপরে হচ্ছে এই বিষয়গুলো আপনারা লিখে ফেলবেন। ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দিয়ে দিবেন। যদি ওয়েবসাইট অ্যাড্রেস না থাকে এমনিতে আপনার নাম দিয়ে কিছু একটা দিয়ে ফেলেন, যে যেমন ধরুন হচ্ছে কী আছে এখানে দেখি, যেমন ধরুন আছে হচ্ছে যে ইসহাক.com বা অন্য কিছু দিয়ে ফেলেন, নো প্রবলেম। জাস্ট একটা সেটআপটা আপনাকে দেখাতে হবে ক্লাসে, নেক্সট ক্লাসে, বুঝছেন। এবং ভিডিও চলছে এটা আর কি। যাই হোক, যখন এটা আপলোড হবে তখন আমরা একটু দেখে ফেলবো। এখন আমি প্রশ্ন করার অপশন দিই। অনেকক্ষণ থেকে একা বকবক করতেছি, আপনাদের আর আজকে অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো আর কি। মানিক ভাই আছেন, প্রশ্ন করেন ভাই। হ্যালো। থ্যাংক ইউ প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। ইনস্টাগ্রামের বিষয়টা মোটামুটি একটু আগে থেকে যেহেতু ধারণা ছিল, সেহেতু আজকে আরো অনেক ধারণাগুলো পরিষ্কার হলো। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমি যদি ফ্রিল্যান্সার হই, তাহলে প্রোফাইলে আসলে কি লেখা উচিত, এইটা একটুখানি ক্লিয়ার করবেন। আর আর হচ্ছে ফেসবুক পেজ নিয়ে দুইটা প্রশ্ন ছিল সেদিনের, এটা করা যাবে কিনা? আজকে ফেসবুক পেজ নিয়ে আমরা কোনো প্রশ্ন নেব না। আপনার যদি ফেসবুক পেজ নিয়ে প্রশ্ন থাকে সেটা আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবেন, ঠিক আছে, কোর্সের যে গ্রুপ আছে এই গ্রুপে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ইনস্টাগ্রামের ফ্রিল্যান্সারের মানে প্রোফাইলটা একটু একটু রিভিউ করুন প্লিজ। ওকে, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেটা হতে পারে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট অথবা আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট হতে পারে, হ্যাঁ। আর ওইখানে আপনি কি সার্ভিসগুলো দেন সেটা আপনি লিখতে পারেন। আর আপনার সম্পর্কে দুটো বায়ো দিতে পারেন, বা আপনার ডিজাইনগুলো আপনি সবসময় এখানে আপলোড করতে পারেন। আপনার সার্ভিসগুলোকে আপনি সবসময় কী করবেন, এখানে পোস্ট করবেন। ডিএম নজরুল ইসলাম ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, প্রশ্ন করেন প্লিজ। ভাইয়া আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম হচ্ছে এই পিসি থেকে, মানে আমি তো ল্যাপটপ থেকে কাজ প্র্যাকটিস করতেছি। মানে ল্যাপটপে আমি কিভাবে ইনস্টাগ্রামটা আমি ইউজ করতে পারি, আমি তো ওইটা এখন আমি আর কি যেভাবে একটু আমি এখন যেভাবে ইউজ করলাম সেম প্রসেস। আপনি যে কোনো ব্রাউজারে আমি যাবেন, instagram.com-এ যাবেন, লগ ইন করবেন, কাজ হয়ে যাবে। ও আচ্ছা, আর তাছাড়া সম্পূর্ণ কাজ মোবাইল দিয়ে করতে পারবো, তাই তো ভাইয়া? জি, এবং এটা আমি আগেই কিন্তু বলেছি যে এটা হচ্ছে মোবাইল ফটো শেয়ারিং সাইট, তাই না, বলেছি কিন্তু। অর্থাৎ জি ভাই। পিসিতে আপনি যে কটা অপশন পাচ্ছেন এর 1.5 গুণ বেশি পাবেন মোবাইলে, ও, কারণ থ্যাংক ইউ ইনস্টাগ্রামটা হচ্ছে ভাইয়া। মোবাইল ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। আপনার হাতগুলো নামিয়ে ফেলেন, এই যে মানিক ভাই আছেন, হ্যান্ডেলসগুলো নামাই দেন। আচ্ছা, তারপর মোফাজ্জল হোসেন ভাই আছেন?
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, প্রশ্ন করেন। হ্যাঁ, ভাই প্রশ্নটা হচ্ছে যে আমি কি ইনস্টাগ্রামে কি ভিডিও যে মনিটাইজেশন অ্যানাবল সিস্টেমটা ওইটা কি আমি অন করতে পারবো কিনা, যেমন ফেসবুকের মতন? এবং সেটা কি আসলে যে ফেসবুকের মধ্যে পেজের মধ্যে আপলোড করার সাথে সাথে কি ইনস্টাগ্রামে আপলোড করার কোনো ওয়ে আছে কিনা, ওইটার বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম, কারণ এটা আমার জানা নেই। আচ্ছা। আপনাকে হচ্ছে একটা বেসিক তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি চাইলে ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারেন। তো সার্চ করুন, একটু দেখাই দিলে ভালো হবে। ইজ ইট পসিবল টু মনিটাইজ ইনস্টাগ্রাম? জাস্ট ক্লিক করেন। To enable monetization on Instagram, you need to choose a creator account and be approved by a brand to be able to tag their product in your post. You can also turn on IGTV ads and use badge. তারা বলতেছে যে আপনি মনিটাইজেশন করতে পারেন, আপনাকে এই ক্ষেত্রে অবশ্যই সেটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হতে হবে এবং আপনি যে আইজিটিভির মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, আমাদের এই সেশনে যেহেতু ইনস্টাগ্রাম কীভাবে মনিটাইজ করতে হয় বা ফেসবুক কীভাবে মনিটাইজ করতে হয় এগুলি নাই, আপনাকে সরি বলতে হচ্ছে যে ইনস্টাগ্রাম সম্পর্কে মনিটাইজেশন সম্পর্কে আমার কিছুই সেশন থাকবে না এখানে। আপনি যদি এক্সট্রা কিছু জানতে আগ্রহী হন সেক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতে আপনি মনিটাইজ করতে পারবেন, তবে আপনাকে তাদের প্রসিডিউরগুলো মেনে কাজ করতে হবে আর কি। আর ফেসবুকের ভিডিও ইনস্টাগ্রামে দেওয়া যায়, এটা একসাথে। আপনারা ফেসবুক পেজ যদি কেউ তৈরি করা শিখে থাকেন, ফেসবুক পেজে জি। এডিটের অপশনে একদম শেষের দিকে নিচের দিকে আছে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওইখানে আপনার অ্যাকাউন্টটা দিলে এটা যুক্ত হয়ে যাবে। তবে আমি মনে করি ওইটা না করার বেটার। আপনি ইনস্টাগ্রামের জন্য একটা অ্যাড করেন, ওই ভিডিওটা আপনি ফেসবুকেও দিয়ে দেন, ঠিক আছে? কারণ দুইটা প্ল্যাটফর্মের ভিডিও রেশিওটা কি ভিন্ন, বুঝতে পেরেছেন? ওকে ওকে আপনি ওকে। একই ছবি যদি ফেসবুকে দেন, সেম ছবি যদি আপনি ইনস্টাগ্রামে দেন, তাহলে কিন্তু হবে কি ফেসবুকের যে রেশিওটা ইনস্টাগ্রামের রেশিও কিন্তু ওটা না, ছবিটা কেটে যাবে বা চ্যাপ্টা হয়ে যাবে বা বাঁকা হয়ে যাবে এইরকম। তো এক্ষেত্রে দুইভাবে করবেন, এটা আপনার জন্য একটু কষ্টসাধ্য হলেও এটা বেটার। ওকে, রাফিউর রহমান ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে হ্যাশট্যাগ নিয়ে। হুম, বলেন। ভাইয়া অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেমন ফাইবারে অথবা বিভিন্ন মার্কেট প্লেসে দেখা যায় যে আই উইল ডু হ্যাশট্যাগ রিসার্চ। হুম। তো ভাইয়া এই যে হ্যাশট্যাগ রিসার্চ গুলান কি আমরা যখন ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করবো তখন কি রিসার্চ করে এগুলো দিতে হবে হ্যাশট্যাগ গুলান? আপনি যদি আপনার প্রোফাইলে রিসার্চ করা হ্যাশট্যাগ না দেন তাহলে তো খুব বেশি লাভ হবে না, বুঝতে পারছেন? আপনি অবশ্যই হ্যাশট্যাগ রিসার্চ করে দেবেন। তো কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় বা এই হ্যাশট্যাগ নিয়ে আমরা ফাইবারে গিগ খুলতে পারি, কীভাবে কী করতে হয়, এটা আমাদের পরের সেশনে আছে, আগামী ক্লাসে আমরা এটা দেখব। আগামী ক্লাসে আপনারা মোটামুটি একটা কাজ শিখে যাবেন যেটা দিয়ে আপনার ফাইবারে গিগ করতে পারবেন। একটা অথবা দুইটা কাজ আমি দেখিয়ে দেবো যেটা কমপ্লিটলি ফাইবারে আপনি গিগ তৈরি করে এটা নিয়ে কাজ করতে পারবেন, নো প্রবলেম। আমরা আর দুইটা প্রশ্ন নিতে পারি। কে এম সাবিত ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি ভালো আছি, প্রশ্নটি করুন ভাই। জি ভাই, বলছি ভাই ফেসবুক পেজ থেকে কি অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়? হ্যাঁ, কেন যাবে না? অ্যাফিলিয়েট মার্কেটিং তো জাস্ট লিঙ্কের খেলা, তাই না? আপনি যেখানে ইচ্ছা সেখানে লিঙ্ক দিবেন, ওই লিঙ্কে ক্লিক করলেই জি ভাই, নো প্রবলেম। আপনার যে যেমন আপনারা অ্যামাজন বা বড় বড় যে সাইট গুলো রয়েছে ই কমার্সের, ওখান থেকে বেশিরভাগ আপনারা হচ্ছে রিকমেন্ড করে ওয়েবসাইটের জন্য, বুঝেছেন? এই জন্য আর কি আমি জানতে চাচ্ছিলাম যে কোনো সমস্যা মানে নেই। বড় বড় ইনস্টাগ্রাম নিয়ে কোনো প্রশ্ন আছে আজকে? না ভাই, ইনস্টাগ্রাম আমার নিজের অ্যাকাউন্ট আছে আর আমি বুঝেছি সম্পূর্ণটুকু। জি ভাই, আচ্ছা, সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, শান্ত কুন্ডু ভাই আছেন। আপনাদের হ্যান্ড রেজ দেখি বাড়ছে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভালো ভাইয়া। আছেন? জি ভালো আছি, প্রশ্ন করুন ভাই। ভাইয়া বলছিলাম কি এই যে আপনি যে ডিসক্রিপশনে যেগুলো লিখলেন ভাইয়া, ওইখানে কি যে মানুষের লোগো, এরপর নানান ধরনের লোগো আছে, ওই লোগোগুলো কি ওইখানে উপরে ব্যবহার করা যায়? লোগো বলতে যে হচ্ছে ইমোজিগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো। আই থিঙ্ক ব্যবহার করতে পারবেন। আমি একটু দেখে দিই। কিন্তু ভাইয়া ওইগুলো আমি কোনখান থেকে সংগ্রহ করব? আচ্ছা, মানে ওই জায়গাটা পাইতেছি। আচ্ছা, সংগ্রহ করার জন্য আপনি মিউট করেন, আমি দেখা দিচ্ছি। জাস্ট মিউট করেন প্লিজ। সার্চ করুন এখানে getimojicom, এটা আমার খুবই পছন্দের একটা ওয়েবসাইট।
এখানে হাজার হাজার ইমোজি আছে। আপনি এইগুলো জাস্ট যদি কপি করেন এইভাবে, ধরলাম যে আপনি সিম্বল, আমি হার্ট সিম্বল দিলাম, এখান থেকে জাস্ট কপি করে ফেললাম। কপি করে নিয়ে আমি হচ্ছে এখানে গেলাম, গিয়ে একটা পোস্ট করে আসি, দেখি আমরা একটা পোস্ট করে ফেলি। নেক্সটের মধ্যে ক্লিক করি, দেখছেন এইগুলো কিন্তু উঠে যাবে, বুঝতে পারছেন? আপনি এখানে যা ইচ্ছা তাই কিন্তু লিখতে পারলেন, যে কোনো ধরনের ইমোজি আপনি এখানে ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? এইরকম অসংখ্য সাইট আছে, শুধুমাত্র গেট ইমোজি না, এরকম অসংখ্য সাইট আছে যেখান থেকে আপনি ইমোজিগুলো সংগ্রহ করতে পারেন, নো প্রবলেম। এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, আমরা আরও দুইটা প্রশ্ন নেই। আর রাকিব হোসেন ভাইয়ের পরে ফাহিম ভাই, তারপরে আমাদের আজকে সেশন শেষ থাকবে এবং হোমওয়ার্ক কি থাকবে একটু সবাই শুনবেন। রাকিব ভাই। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, আমি জানতে চাইতেছি যে মানে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে দুইটা একসাথে সেট আপ করে, ওইটা আর কি। ভাই এটা তো আপনারা মনে হয় ফেসবুক পেজ যখন তৈরি করেছেন তখন এই বিষয়গুলো ভালো করে দেখেন নাই, বুঝছেন? যার কারণে মানে বলতেছি, মানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আমি ফেসবুক পেজটা কিভাবে সেট আপ করবো, ওইটা আর কি। সেটা তো বলতেছি যে যখন ফেসবুক পেজের অপশনগুলো যখন দেখানো হচ্ছিল তখন আপনার বিষয়গুলো দেখেন নাই, বুঝতে পারছেন? ফেসবুক পেজের যে এডিট অপশনে গেলে একবার নিচের দিকে যে অপশন দেখছেন এখানে আদার অ্যাকাউন্টস দেখা জি। যায়, এখান থেকে দিবেন যে ইনস্টাগ্রাম দিয়ে আপনি এখানে ইউজার নেমটা কানেক্ট করে দিবেন। ঠিক আছে? ইউজার নেম কোনটা? জি ওই যে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম ওই যে ডট কম ইউজার নেম স্ল্যাশ, থাকে হ্যাঁ দেখি। হ্যাঁ ওটা দিয়ে দেবেন, তাহলে কানেক্ট হয়ে যাবে, বুঝছেন? জি 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 ভাইয়া। ওকে, আমরা ফাইন ভাই প্রশ্ন আগে শেষ করবো আর কি। ভালো কথা গেলাম। ফাহিম ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাই, প্রশ্ন করেন। ভালো আছেন? জি ভাই, যে ইয়া ফেসবুক মার্কেটিং কি এটা কমপ্লিট হয়েছে, এই কাজের এই কোর্সটা? হ্যাঁ, ফেসবুক মার্কেটিং আর একটা ক্লাস হবে, সেটা বুস্টিং নিয়ে, প্রমোশন নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আর ওই যে অ্যাড রান করা এই কাজটা কি ওটাই মানে তো বলতেছি, শিখাইছেন হ্যাঁ নাকি? ওটাই নিয়ে একটা ক্লাস ও থাকবে আর কি। বুস্টিং মানে অ্যাড রান করা আর কি। ও আচ্ছা, ঠিক আছে ওকে ভাই, এতটুকুই। ওকে ওকে। থ্যাংক ইউ। তো আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, এটা আমি একটু গ্রুপে পোস্ট করে দিই আর কি। আপনার যে ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে যাই, গ্রুপে গিয়ে পোস্টটা করে দিই। প্রত্যেকের একটা করে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগে লিখলাম যে হোমওয়ার্ক বাংলা, লিখলাম হোমওয়ার্ক, লেখার পর লিখে দিলাম এই পোস্টে কমেন্ট বক্সে আপনার ইনস্টাগ্রামের একটি আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে লিঙ্ক দিয়ে দিবেন। হোমওয়ার্ক হচ্ছে এটা ব্যাচ 4 ডিজিটাল মার্কেটিং। আরো ভালো করে কিছু লেখা যেত, ঠিক আছে? শুভেচ্ছা টুভেচ্ছা অনেক কিছু দেওয়া যেত, এই আর কি, যাতে করে সবাই আপনার এই পোস্টের মধ্যে আপনার যে এগুলো দেখতে পারে, আপনার প্রোফাইলের লিঙ্কগুলো যেন সবাই দেখতে পারে এবং সবাই সবারটা নিয়ে রিভিউ দিবেন, কারটা ভালো হলো, কারটা আরও ভালো করা যেতে পারতো, এরকমভাবে লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে? হোমওয়ার্ক ব্যাচ 4, এখানে কি দেওয়া যেতে পারে? আমাদের একটা ফটো দিই আমি এখানে, দিয়ে ফেলি, পোস্ট করে দিলাম। হ্যাঁ, এটা পোস্ট করে দিলাম এবং এই পোস্টটা আমি দিলাম হচ্ছে অ্যানাউন্সমেন্টে। মনে রাখবেন, আমি যতগুলো পোস্ট করি সবগুলো যায় কোথায়? অ্যানাউন্সমেন্টে যায়।
এইখানে যায় এবং এই গ্রুপে আপনারা বিভিন্ন রকমের প্রশ্নগুলো করবেন এসে, বুঝতে পারছেন? এই গ্রুপে কোর্স নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন এবং এই গ্রুপে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয় এতটুকু জেনেছেন। আগামী ক্লাস থেকে আমরা ইনস্টাগ্রাম নিয়ে কোন দুটি টপিক নিয়ে কাজ করা যাবে, কী টপিকে কাজ করা যেতে পারে সেটা আমরা জানবো এবং দেখাবো এবং শিখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি।